আচ্ছা, লাস্ট দুটি ক্লাসে ফেসবুকের টোটাল বেসিক ক্লাস আমি দেখিয়েছিলাম। আজ থেকে আপনাদের ফেসবুকের অ্যাডভান্স ক্লাস শুরু হবে। তো ফেসবুকের অ্যাডভান্স ক্লাসে প্রথম পর্যায়ে আমি আপনাকে দেখাবো ফেসবুকের বিজনেস ম্যানেজার সম্পর্কে। তো ফেসবুকের বিজনেস ম্যানেজার ক্রিয়েট আপনি কিভাবে করবেন, ফেসবুকের বিজনেস ম্যানেজারকে কিভাবে সেট আপ করবেন, এই টোটাল বিষয়গুলো আমি আপনাকে ক্লিয়ার করে দিব। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবেন এবং যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় আমাকে নোট করতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে, দেখেন আমি কোন কোন বিষয় আপনাকে প্রথমে ধারণা দিই। এটা হচ্ছে, অনেকে বলে ফেসবুক কি, তো ফেসবুক কি এটা তো আমরা জানি। হ্যাঁ, তারপর হচ্ছে কি ফেসবুক পেজ কি, এটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, যদিও অনেকে আগে জানতেন, তবু বিশদভাবে আমরা আলোচনা করেছি খুঁটিনাটি বিষয়। ফেসবুক পেজ কি সে ক্লিয়ার ধারণা পেয়েছে। তারপর এখন আমরা শিখব বিজনেস ম্যানেজার কি, এটা কেন, কি কাজে লাগে, আমরা বিষয়টা দেখতে পারবো। এখন এই যে ফেসবুক সম্পর্কে তো আমরা জানি অবশ্যই, ফেসবুক পেজ সম্পর্কে আমরা বিশদভাবে নলেজ নিতে পেরেছি। এখন বিজনেস ম্যানেজার সম্পর্কে আমরা বিস্তারিত ভাবে জানতে পারবো। তো এই বিজনেস ম্যানেজার জানার জন্য আমাকে প্রথমত একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করতে হবে। তো কিভাবে অ্যাকাউন্ট করব? অ্যাকাউন্ট করার জন্য আপনাকে নিউ একটা ট্যাব নিতে হবে। ফেসবুক লগ ইন করবেন, লগ ইন করে তার পাশে একটা কি নিউ ট্যাব নেবেন। লগ ইন না করলেও আসবে, বাট আপনি লগ ইন করাই ভালো। তারপর সেখানে ট্যাবে লিখবেন বিজনেস, আমি একটু স্পেস দিয়ে নিচ্ছি আপনার বুঝার সুবিধার্থে, business.facebook.com/overview, এইটা লিখে আপনারা সার্চ করতে হবে। তাহলে business.facebook.com/overview যদি আপনি দেন, তাহলে আপনাকে সে কাঙ্ক্ষিত সে জায়গার মধ্যে নিয়ে যাবে। আমি দেখি আপনাকে, দেখেন এই বিষয়টাকে আমি একটু কপি করি, আমি নতুন একটা ট্যাব নিয়ে দেখাই আপনাকে, তাহলে আপনি বুঝতে পারবেন কোন ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে যাবে। আমি এটাকে কি করলাম, সার্চ করলাম। এটাকে সার্চ করার পর এই দেখেন একটি সাকসেসফুল একটি ড্যাশবোর্ডে আমি নিয়ে আসছে আমাকে, এবং আমি এই ড্যাশবোর্ডে যদি আসতে পারি এবং আপনি যদি এই ড্যাশবোর্ডে আসতে পারেন, তাহলে আপনি চোখ বন্ধ করে বুঝে নিতে হবে যে ইয়েস, আপনি রাইট ট্র্যাকে আছেন এবং আপনি সঠিক জায়গায় আসতে পেরেছেন। তো ঠিক আছে, এইখানে আসার পর আমার কাজটা কি, অ্যাকচুয়ালি আমার কাজ কি? এখন প্রথম কাজ হচ্ছে আমাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। কেমন, বিকাশে যদি কেউ টাকা রাখে সবার আগে কি করতে হয়, অ্যাকাউন্ট করতে হয় না? তো সেম ভাবে জি। ধরেন আমি একটা অ্যাকাউন্ট করব। কিভাবে করব? আমি এখান থেকে সুন্দর করে ডান পাশে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে, আমি ওইখানে ক্লিক করব। হ্যাঁ, ওর এই যে ওর কান বরাবর একটা থাপ্পড় দিবেন, দেখবেন যে চলে আসবে একটা পপ আপ। এই পপ আপটা যখন আসবে, আসার পর আপনাকে কি করতে হবে, সে কিছু ইনস্ট্রাকশন আপনাকে দিচ্ছে কিভাবে কি করবেন। নো প্রবলেম, সে আমাকে বলে দিবে কি দিতে হবে। তো এখান থেকে আমি সুন্দর করে দেখে দেখে যাব কি দিতে হবে। সে আমাকে বলছে যে তুমি যে বিজনেস ম্যানেজারটা খুলবা একটা নাম দাও। তো এখানে সে আমাকে এক্সাম্পল হিসেবে দিচ্ছে, দেখেন জাসপার্স মার্কেট। এখানে আমি আমার মতো করে নিজের নাম দিব, মানে নিজের নাম না, আপনার মতো করে আপনার ব্যবসায়িক নাম। যদি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন, যদি কোনো ক্লায়েন্ট আপনাকে নক দেয়, ইয়েস হে গাইস, ক্যান ইউ এবল টু ক্রিয়েট এ বিজনেস ম্যানেজার, তুমি কি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে সক্ষম কিনা, আপনি বলবেন ইয়েস আই ক্যান ডু ইট। তো যদি এই ধরনের কোনো কথা বলে, তখন আপনি তাকে জিজ্ঞেস করবেন যে বিজনেস ম্যানেজারের নামটা আমি কি দিতে পারি, তখন সে বলে দিবে। আর যদি নিজের প্র্যাকটিসের জন্য করেন, তাহলে আপনাকে যে কোনো নাম দিতে পারেন। আপনি চাইলে আপনার প্রিয়জনের নাম দিতে পারেন, কেউ গার্লফ্রেন্ডের নামও দিয়ে দেয়। তো অ্যাজ ইউর উইশ, আপনি এখানে কি দিবেন। আমি এখানে দিব, ধরেন আমি দিলাম অনলাইন মার্কেট। এখন বলে রাখা ভালো, এইখানে যে যে ভুল করতে পারেন, কারণ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করতে অনেক অনেক ঝামেলায় পড়বেন, অনেক অনেক প্রবলেম ফেস করতে থাকবেন।
কি কারণে করবেন আমি আপনাকে বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি, তাহলে করবেন না। এখানে সে ধরেন 2টা ওয়ার্ড দিছে, হ্যাঁ? 2টা ওয়ার্ড আপনি দিচ্ছেন। এটা একটা ওয়ার্ড অনলাইন, মার্কেট একটা ওয়ার্ড অনলাইন। এখানে আমি স্পেস দিছি মধ্যখানে। এখন কথা হচ্ছে, যদি আপনি যে কোনো ওয়ার্ডই দেন তার প্রথম লেটারটিকে ক্যাপিটাল লেটার দিতে হবে। ক্যাপিটাল তো বুঝি নাকি? আমরা সবাই এখানে শিক্ষিত। তো আমাকে এখানে প্রথম অক্ষরটিকে বড় হাতের দিতে হবে। যদি আমি বড় হাতের না দেই, আমাকে কখনোই পারমিশন দিবে না ফেসবুকে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটি করার জন্য। তাহলে আমি ক্লিয়ার হয়ে গিয়েছি। এখানে আমি যাই লিখবো প্রথম অক্ষরটাকে বড় হাতে দিতে হবে, বাকিগুলো আমি ছোট দিব। সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। তাহলে আমি নেক্সট স্টেপে চলে যাই। তারপর এইখানে ফেসবুকের অটোমেটিক নামটা নিয়ে নিবে। আপনার ফেসবুকের নাম যেটাই হোক, ভোরের আলো, ভোরের শিশির, হ্যাঁ, কাজলের দাগ, যত কিছু দেন নাম, আপনার নাম হতে পারে, অন্য নাম হতে পারে, যাই দেন ফেসবুকের সাথে বা ফেসবুকে যে অ্যাকাউন্টে আপনি করেছেন ওটার সাথে সে নামটা নিয়ে নেবে। তো এখানে আপনাকে কোনো কিছু দিতে হবে না। থার্ড অপশন আপনাকে এখানে আসতে হবে যে তুমি ইউর বিজনেস ইমেল, হ্যাঁ, আপনি যে কোনো একটা বিজনেস ইমেল দিতে পারো। আপনি যে কোনো একটা বিজনেস ইমেল আপনি এখানে দিবেন। বিজনেস ইমেল বলতে অনেকে বলে যে বিজনেস ইমেল কি, এই সেই, মানে ভয় পেয়ে যায়। বিজনেস বলতে এমন কিছু না যেটা দিয়ে ব্যবসা করতেছে। হ্যাঁ, বিজনেস বলতে যেটা দিয়ে আপনি বিজনেসটা করবেন এখানে। কারণ বিজনেস ম্যানেজারটা কেন? ব্যবসা করার জন্য। তো এখান থেকে আমরা প্রমোট করব, পোস্ট করব, হাজার হাজার কাজ করব ফেসবুকে, যত অ্যাডভান্স কাজ আছে। এখন এই যে বিজনেস ম্যানেজারে আপনি মেইলটা দিবেন, এই যে বিজনেস ম্যানেজারে দিবেন, এটাই হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, যেটাই দেন। এখন এটা এখানে আপনি কোনটা দিবেন? আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি যে কোনো মেল দিতে পারেন। বলে রাখা ভালো, সেই মেলটির অবশ্য পাসওয়ার্ড আপনাকে জানা রাখতে হবে এবং আপনি এটাকে ডান পাশে ট্যাব নিয়ে লগ ইন করে রাখতে হবে। বিকজ আপনি যখন এইখানে এটাকে লগ ইন করবেন বা এখানে আপনি এটা দিয়ে সাবমিট করবেন, ভ্যালুয়েবল যে মেলটা দিবেন, এটা সাবমিট করলে ওই মেইলে একটা ইনফরমেশন এবং কনফার্মেশন মেল চলে যাবে। সেখান থেকে আপনাকে কনফার্ম করতে হবে। যদি আপনি বলেন যে ভাই আমি যে মেলটা দিয়েছি এটা পাসওয়ার্ড ভুলে গিয়েছি, তাহলে এখানে আমার হাতে কোনো কিছু করার নেই। আপনাকে অন্য কোনো মেইল দিয়ে ট্রাই করতে হবে। আশা করি সবাই এখানে কোনো ভুল করবেন না। আপনার সেই ধরনের মেইলটা আপনাকে ইউজ করতে হবে, যেই মেইলটা আপনি এইখানে দিলে যেটার কনফার্মেশন আপনি দিতে পারবেন, কনফার্মেশন করতে পারবেন এবং যেটা পাসওয়ার্ড আপনি জানেন। যদি পাসওয়ার্ড সবকিছু ভুলে যান, নতুন করে কিভাবে ইমেল খোলা যায় সেভাবে করবেন। ক্রিয়েট এ নিউ জিমেইল, হাজার হাজার ইমেল খোলা যায়, তো আপনারা সবাই জানেন। তো আশা করি সবাই বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপর সাবমিটে ক্লিক করব। দেখেন আমি এখানে এক্সাম্পল জি একটি স্যার। মেইল দিয়েছি। আচ্ছা, এক্সাম্পল একটা মেইল দিলাম। তারপর আমি কি করব দেখেন, এই সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমার এটা নেবে না। বিকজ আমাকে সে বলছে দেখো, ইউ হ্যাভ রিচড দ্য লিমিট ফর দ্য নাম্বার অফ বিজনেস ইউ ক্যান ক্রিয়েট অ্যাট দিস টাইম। তুমি অলরেডি তুমি রিচ করেছো, তুমি লিমিট ক্রস করেছো, লিমিটে পৌঁছে গিয়েছো। সো এই মুহূর্তে তোমাকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে দিচ্ছে না। তো যেহেতু আমার করা আছে এই জন্য আমাকে আর করতে দিবে না। তো আপনারা যেহেতু নতুন, আপনাদের করতে দিবে। তো কোনো ধরনের টেনশনের কিছু নেই, কোনো আহ তিতিক্ষার কিছু নেই, কোনো কনফিউশনের কিছু নেই, আপনি পেরে যাবেন আশা করি। তো দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে ফেলবো। তারপরে এখানে এখানে ডান পাশে দেখেন আপনার ফেসবুকের যে পিকটা এখানে দেখাবে। তো আপনি যখন এখানে দেখতে পারবেন আপনি বলবেন ইয়েস, আই এম সাকসেসফুল। তো দেখুন আমার হয়নি কোনো ভুল, আমি একেবারে সাকসেসফুল নাকি? তো দেখুন এইভাবে যখন আপনি করতে পারবেন, তাহলে আপনি এই বিজনেস ম্যানেজারটা ইউজ করতে পারবেন। এটা নিয়ে আমি বিস্তারিত কেন বলতেছি, কারণ যদি আপনি নাই খুলতে পারেন, খোলার সময় অনেকের ঝামেলা হয়। যদি আপনি অনেকবার ট্রাই করেন তাহলে দেখবেন যে আপনাকে একটা টাইম দিয়ে দিবে যে সকাল ট্রাই করছেন তো পরের দিন বা রাত ছাড়া আপনি ট্রাই করলে হবে না। আবার অনেক সময় বলে দেয় যে তুমি অনেকবার রিচ করেছ, অনেকবার ট্রাই করেছ, অনেক সময় কম্পিউটারে হয় না, মোবাইল দিয়ে করতে হয়। এইটা অনেকগুলো প্রবলেম ফেস করেছে অনেকে, এই জন্য আমি আপনাকে বিষয়টি ক্লিয়ার করে দিয়েছি। তো
তো তারপর আপনি সুন্দর করে বাম পাশে চলে যাবেন। বাম পাশে আপনি বিষয়টা দেখতে পাচ্ছেন, কি কি বিষয়? এখানে আপনি দেখতে পাচ্ছেন এফবি। এফবি মানে কি? ফেসবুক। তারপর হচ্ছে থ্রি ডট মেনু দেখছেন, তারপরে বিজনেস ম্যানেজার। আপনি কোথায় যাবেন? প্রথমে আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। এই থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনি এইখানে একটা পপ আপ দেখতে পারবেন। তো দেখার পর এখানে বিজনেস ম্যানেজার, আচ্ছা বিজনেস সেটিং, অ্যাডস ম্যানেজার, অডিয়েন্স, কমার্স ম্যানেজার, ইভেন্টস ম্যানেজার, ব্র্যান্ড সেফটি, অ্যাকাউন্ট কোয়ালিটি, বিলিং, এভরিথিং বিষয়গুলো আমরা আলোচনা করব ডে বাই ডে। ফেসবুকে আপনাদের আজকে সহ আরো 5টি ক্লাস হবে। এই 5টি ক্লাসে আমরা বিস্তারিত বিষয়গুলা জানতে পারবো। তো দেখুন ভাইয়া আমরা একজন জয়েন হতে চাচ্ছে। আচ্ছা, আমি অ্যাড করে দিয়েছি ওনাকে। এখন এই যে বিজনেস সেটিং, প্রথমে বিজনেস সেটিং সম্পর্কে বা বিজনেস সেটিং নিয়ে আমি আপনাকে আলোচনা করব। তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আমরা ক্রিয়েট করেছি সফলভাবে। তারপর বিজনেস সেটিং এ আপনি সরাসরি ক্লিক করবেন থ্রি ডট মেনুতে গিয়ে। এতটুকু পর্যন্ত ক্রিয়েট করা পর্যন্ত কারো কোনো কনফিউশন, প্রশ্ন আছে কিনা? না স্যার। না স্যার, ঠিক আছে। ঠিক আছে, যদি কোনো প্রশ্ন না থাকে আমি নেক্সট স্টেপে চলে যাব। তো দেখুন আমার এটা লোডিং হচ্ছে, আমাকে সুন্দর করে সে তার বিজনেস ম্যানেজারের সেটিং এ নিয়ে আসছে, দেখেন। আচ্ছা, এটাকে আরো একটু সময় দিই। ওকে, তাহলে এটা কিন্তু চলে আসছে, কেমন? এইখানে আসার পর আমরা কি কি করতে পারি? এখন কথা হচ্ছে যে একজন ক্লায়েন্টের আমি যখন কাজ করব, তখন ওই ক্লায়েন্টের কাজ তো আমি আমার মানে বিজনেস ম্যানেজার দিয়ে করব না, তাই না? আমি তো তার বিজনেস ম্যানেজারে গিয়ে করতে হবে। এখন আমেরিকা বসে বা আমেরিকায় একজন ক্লায়েন্টের কাজ আমি কিভাবে ঘরে বসে করব? তো ফেসবুক পেজে আমি বলেছিলাম যে আপনি অ্যাডমিন হলে কিন্তু তার এখানে ঢুকতে পারবেন। বিজনেস ম্যানেজারও তো এইভাবে অ্যাক্সেস নেওয়া যায়। কিভাবে নেব? তো প্রথমত আমি ইউজার নিয়ে কথা বলবো। এই ইউজারে দেখেন তিনটা অপশন আছে। অ্যাকাউন্টে ক্লিক করলাম, দেখেন প্রত্যেকটা বিষয়। যদি একটা দোকান মনে করেন, যে শাটার খুললাম বিভিন্ন প্রোডাক্ট, আবার একটা দোকান খুললাম, দেখেন অনেকগুলা প্রোডাক্ট আছে। প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নিব আস্তে আস্তে করে। তো দেখুন আমি এটা এখন শাটার অফ করলাম। ওকে, এখন ইউজার্স নিয়ে আমরা কথা বলবো। ইউজার্স মানে কি? হুম, ব্যবহারকারী। ওকে, এখন এই যে ব্যবহারকারী, কে কে ব্যবহার করবে আমরা এটা জেনে নিব। তো ইউজার্সে যখন ক্লিক করব, আমাদের এখানে দেখাচ্ছে পিপল, আমাদের এখানে দেখাচ্ছে পিপল। আচ্ছা, আপনি হাঁটতেছেন কেন? হাঁটে হেঁটে কই যান? বিজনেস ম্যানেজার ধরতেছেন হাঁটে এটা? আচ্ছা ঠিক আছে, এখন আমি আহ, দেখাবো ইউজার্সের আমার কাজ কি। ইউজার্সের কাজ হচ্ছে পিপল। তো পিপলে আমি কি করব? পিপলে আমি কি করতে হবে? আমি পিপলে দেখাতে হবে আপনাকে যে একজন ব্যক্তি কিভাবে একজন ক্লায়েন্টের এখানে অ্যাডমিন নেবে বা অ্যাডমিন হবে অথবা অ্যাক্সেস নেবে। তো এই অ্যাক্সেস নেওয়ার জন্য যদি কোনো ব্যক্তি বলে যে তুমি আমার ফেসবুকের সাথে তুমি পিক্সেল সেট আপ করে দাও, আমার বিজনেস ম্যানেজার ভেরিফাই করে দাও, আমার একটা বিজ্ঞাপন করো, একটা ক্যাম্পেইন করো, আমার ক্যাটালগ তৈরি করো। এখন একজন ক্লায়েন্ট যখন আপনাকে বলবে, সবার প্রথমে আপনার কাজ হচ্ছে অ্যাক্সেস নেওয়া। আপনাকে অ্যাডমিন হতে হবে। আপনি যদি তার ওই অ্যাকাউন্টের অ্যাডমিন না হতে পারেন, কোনোভাবে আপনি তার কাজটি করতে পারবেন না। তো কিভাবে আমি অ্যাডমিন হব? তাহলে আমাকে প্রথমে যেতে হবে পিপল। ইউজার্স থেকে কোথায় যাব?
আমি পিপলে যাব। আমি দেখাচ্ছি আপনাকে। ইউজার্স থেকে যখন আপনি পিপলে যাবেন, যাওয়ার পর এখন ক্লায়েন্ট আপনাকে অ্যাডমিন বানাবে, অ্যাক্সেস দিবে। তাহলে এইখানে সুন্দর করে এই অ্যাড লেখা আছে। অ্যাডটা এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, যেখানেই থাকুক। অ্যাডে ক্লিক করবেন। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তো অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখানে আমাকে বলছে যে ইন্টার ইমেইল অ্যাড্রেস। এখানে কিছু ঘটনা আছে। এখানে কিছু ঘটনা আছে, সেটা হচ্ছে এই ইমেল আমি কোনটা দিব। এখন আমার কাছে তো ৫-৬টা ইমেল থাকতে পারে। অনেকের দেখি যে ৬-৭টাও আছে। কারো ২টা আছে, কারো ৩টা আছে। এখন আমি এখানে কোন ইমেলটা দিব? আপনাকে এখানে সেই ইমেলটা আপনাকে দিতে হবে যেই ইমেলটা ফেসবুকের সাথে অ্যাটাচ করা আছে। ফেসবুকের সাথে অ্যাটাচ করা তো বোঝেন। ফেসবুকের সাথে কার ইমেলটা অ্যাটাচ করা আছে বলেন তো, কার আছে? আমার আছে স্যার। ওকে, যদি থাকে আমাকে ইমেলটা জি ভাই আপনি আছে। চ্যাট বক্সে দেন, আমি ট্রাই করে দিচ্ছি কিভাবে একজনকে অ্যাডমিন বানাবেন বিজনেস ম্যানেজারের। আমি আপনাকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। আমাকে গুগল মিটের চ্যাট বক্সে দেন। ঠিক আছে, আমি ইসমাইল বাইটটা পেয়ে গেলাম। যদি থাকে, না থাকলে কিন্তু আসবে না। ওকে, এখানে আমি দিলাম। এটাকে আমি পেস্ট করে দিলাম। দেখেন, ইন্টার ইমেইল অ্যাড্রেস, আমি এটাকে পেস্ট করে দিলাম। এখন এখানে কি কি অপশন আছে? এটা হচ্ছে এমপ্লয়ি অ্যাক্সেস, এটা অটোমেটিক অন করা আছে। আর এটা হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস। তো এমপ্লয়ি অ্যাক্সেস হচ্ছে যদি আপনাকে এমপ্লয়ি বানাতে চায়। এমপ্লয়ি মানে কি? কর্মকর্তা বা কর্মচারী যাই বলেন। তো আপনাকে একজন সেখানে কর্মকর্তা বানিয়ে দিতে পারে আপনার তার বিজনেস ম্যানেজারের। তাহলে সে এইখানে আপনাকে এমপ্লয়ি বানিয়ে দিবে। তারপর হচ্ছে যদি সে টোটাল বিষয়টা হ্যান্ডেল করার জন্য আপনাকে সবকিছু হ্যান্ডেল করার জন্য দেয়, তাহলে অ্যাডমিন বানিয়ে দিবে। তো অ্যাডমিন করার জন্য আপনাকে এইখানে ক্লিক করতে। তো এখানে ক্লিক করলে ইন্টার ইমেল অ্যাড্রেস সবকিছু দিবেন। আপনি ওই ইমেলটা তাকে দিবেন। কাকে দিবেন বলেন তো? ইমেল, ক্লায়েন্টকে। ভাই আর কি হ্যাঁ, আপনার ক্লায়েন্টকে আপনি আপনার ইমেলটা দিবেন। কারণ সে আপনাকে অ্যাডমিন বানালে আপনি তার এখানে গিয়ে কাজ করতে পারবেন। তো আপনি, সে যদি না জানে তাহলে তাকে এইভাবে এসে আপনার বিজনেস ম্যানেজার থেকে এভাবে স্ক্রিনশট দিয়ে দিয়ে দেখিয়ে দিবেন তাকে। ফাইবারে যখন কথা বলবেন তখন এইভাবে বলবেন যে তুমি এভাবে যাও, যাওয়ার পরে এইখানে আমার মেলটা দাও, দেওয়ার পরে এখানে তুমি এটাকে অন করো, এটা থাকবে। তারপর নেক্সটে ক্লিক করো। এবার দেখিয়ে দিলে সে কিন্তু সুন্দর করে কাজটা করতে পারবে। তো অনেকে জানে না, তাদের জন্য কিন্তু আপনি দেখিয়ে দিতে হবে। সো দেখুন, এমপ্লয়ি অ্যাক্সেস যখন আপনি দিবেন, অ্যাডমিন অ্যাক্সেস যখন দিবেন, হ্যাঁ, যদি সে বলে না আমি অ্যাডমিন দিব না, আমি এমপ্লয় দিব, এমপ্লয় দিলে আপনি অনেক কাজ করতে পারবেন। তো এইখানে দেওয়ার পর দেখেন কি হবে, নেক্সটে ক্লিক করবেন। আমি নেক্সটে ক্লিক করতেছি অলরেডি। তারপর এখানে ইনভাইট করবো, দেখেন এখানে সে ইনভাইট করবে। তো ইনভাইটেশন সেন্ট। তো আতুল ইসমাইল ভাই, আপনার এখানে একটা ইনভাইটেশন মেসেজ গিয়েছে। আপনার মেলটা চেক করবেন, অল মেলে স্যার। গিয়ে চেক করবেন। দেখেন এখন কিন্তু পেন্ডিং আছে। উনি যখন অ্যাকসেপ্ট করবে, এটা কিন্তু পেন্ডিং থাকবে না, উনি আমার এখানের একজন অ্যাডমিন হয়ে যাবে। আপনি এই মেলটাতে গিয়ে অল মেল চেক করেন। ফেসবুক থেকে একটা মেল আসছে, এটা আপনি দেখতে পারবেন। আসে নাই তো স্যার এখনো। হ্যাঁ, রিলোড দেন পেজ। একটু সময় নিবে হালকা, আধা মিনিট 1 মিনিট এরকম। চলে ইসলামও আসবে। দেখতে পারেন। তাহলে কিভাবে অ্যাডমিন নেয়, এটা হচ্ছে মেইন বিষয়। কারণ আমি যদি একটা অফিসে কাজ করতে চাই, অফিসে যদি আমরা ঢুকতেই না দেয়, আমি কাজ করতে পারবো বলেন? ডিউটি করতে পারবো? হুম? তো আমি কোনোভাবেই কিন্তু ডিউটি করতে পারবো না। আমাকে প্রথমত ওই অফিসে ঢুকতে হবে, তারপর আমি গিয়ে কাজ করতে। ক্লিয়ার? কার কার প্রশ্ন আছে বলেন।
কারো প্রশ্ন নেই? ভাইয়া অ্যাকসেপ্টটা কি হচ্ছে ইমেল থেকে করা লাগবে না ফেসবুকে আসবে? হ্যাঁ আসছে, গেট স্টার্টেড দিব। হ্যাঁ, এটা ইমেইলে যাবে, ফেসবুকে যাবে না। হ্যাঁ, গেট স্টার্টে যান। গেট স্টার্ট, তারপর আপনার নাম চাইবে, ফেসবুকে পাসওয়ার্ড চাইবে, এগুলো দিয়ে দেন যা যা চায়। আচ্ছা, ফরাদ ভাই কি দোকানে আছেন নাকি বাসায়? ব্যবসায়িক জায়গায় নাকি বাসায় আছেন? মাইক্রোফোন নাই? শোনা যায় না, আপনি মাইক মাইক অফ। সরি সরি সরি, মিস্টেক নতুন মানুষ ভাই। হ্যাঁ হ্যাঁ সরি। আছেন কই? স্যার দিয়েছি স্যার। বাড়িতে? হ্যাঁ বাসায়, ওই যে বাইরে থেকে আসলাম কেবল। আচ্ছা ঠিক আছে, তো এখানে আমাকে উনি অ্যাকসেপ্ট করছে, আমি একটু রিলোড দিই, দেখেন পেজে রিলোড দিব, আমার পেন্ডিংটা থাকবে না। লাস্ট অ্যাকসেপ্ট করেছেন? কি কি দিচ্ছেন বলেন? ও এখন আবার নাম চাচ্ছে আবার। আমি বললাম যে নাম পাসওয়ার্ড চাইবে, তো দ্রুত করেন। কি কি চাই সেখানে বলা আছে। বিজনেস ভেরিফিকেশন, কন্টিনিউ পেজ ইনফরমেশন, অ্যাকসেপ্ট ইনভাইটেশন। নামটা দিয়ে দেন, আপনার নামটা এখানে বসে দিই, তারপর নেক্সট বা কন্টিনিউ এগুলো দেন। জি স্যার, লোড নিচ্ছে। ওকে, আমার এটা আবার উইন্ডোজে দিতে হবে, এক্সপায়ার হ্যাঁ ডেট। স্যার হয়ে গেছে। আচ্ছা, আমি হয়ে গেছে ওনার এটা, আমি এটা রিলোড দিয়ে দিই, দেখি পেন্ডিং চলে যায় কিনা। ওকে, পেন্ডিং চলে গেছে, দেখেন উনি কিন্তু এখন আমার এটার একজন অ্যাডমিন। এখন সে যদি business.facebook.com/overview লেখে, সে কিন্তু আমার বিজনেস ম্যানেজারটা পেয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? কে কি বুঝতে পারেন না হাত তোলেন, জাতিকে সে হাতখানা দেখান। সবাই ক্লিয়ার? জি স্যার। বাকিরা? জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে আমি পিপলে গিয়ে আমি একজন ক্লায়েন্টের অ্যাডমিন হতে পারবো। এখন ধরেন আমার কাজ শেষ, আমার ইসমাইল সাহেবের সাথে কাজ শেষ, এখন আমি কি করব? এখন তার নামের উপরে ক্লিক করব, নামের উপরে ক্লিক করে কি করব, সুন্দর করে তাকে রিমুভ করে দিব। ক্লায়েন্ট আপনাকে এভাবে রিমুভ করে দিবে যে তোমার সাথে আমার ডিল শেষ, কাজ শেষ, রিমুভ করে দিলাম। তাহলে আপনার বিজনেস ম্যানেজার আপনার কাছে আছে, দেখেন রিমুভিং হচ্ছে অলরেডি, আপনি রিলোড দিবেন, দেখবেন যে চলে যাবে। কিভাবে রিমুভ করে, কিভাবে আপনার অ্যাডমিন করতে পারবেন, সব কিছু আমি আপনাকে ক্লিয়ার দেখিয়ে দিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে আপনারা ফেসবুকের সাথে কিভাবে ইমেল অ্যাটাচ করে, এটা পারেন কিনা সবাই? যদি কেউ না পারেন আমি দেখিয়ে দিব। পারি স্যার। সবাই পারেন? জি স্যার। আচ্ছা, পারেন না এমন কেউ তো নাই নাকি? নাকি অনেকে আমার মতো লজ্জা পান এর জন্য বলেন না? পারি স্যার, পারি। আচ্ছা, না পারলে বইলেন। ওকে, তারপর একটু দেখাতেন স্যার, আমরা তো পারি একটু প্রফেশনাল যদি শেখায় যায়। আচ্ছা ঠিক আছে, তো ফেসবুকে চলে যাবেন ইজিলি ভাবে। ফেসবুক থেকে আপনি কিভাবে ইমেল অ্যাটাচ করে ইমেল অ্যাড করতে পারেন। তারপর এখান থেকে সেটিং এ যাবেন, সেটিং এন্ড প্রাইভেসিতে যাবেন, তারপর এখান থেকে সেটিং এ যাবেন। এইখানে দেখেন জেনারেল থেকে সুন্দর করে আপনার নাম এগুলা চলে আসছে, আপনি সুন্দর করে কন্টাক্টের ডান পাশে এডিটে যাবেন। কন্টাক্টের ডান পাশে এডিটে গেলে আপনি এখান থেকে কি দেখতে পারবেন যে অ্যাড অ্যানাদার ইমেল অর ফোন নাম্বার। এখানে আপনি ইমেল দিবেন, তারপর অ্যাড দিবেন, পাসওয়ার্ড চাইবে, তারপর ওই মেলটা আপডেট হয়ে যাবে। যে মেলটা আপডেট করবেন, হ্যাঁ, এটাই হচ্ছে আপনার কি ফেসবুকের সাথে অ্যাটাচ করা ইমেল। ক্লিয়ার কিনা সবাই?
জি এখন clear। এখন মেবি পারবেন। তো আমি যখন বিজনেস ম্যানেজার আসলাম, এখন হচ্ছে পার্টনার। এখন পিপল আমি ক্লিয়ার। পার্টনার্স, পার্টনার্সটা কি? পার্টনার্স হচ্ছে, পার্টনার্স অর্থ কি আমরা কি জানি বলেন তো? সঙ্গী। হুম, পার্টনার অর্থ কি? সহযোগিতাকারী এরকম সমান অধিকার। তার কেউ? সহযোগী। আচ্ছা, এখন পার্টনার, পার্টনার অনেকে হয়তো এটাও বলতে পারেন যে পার্টনার মানে জীবন সঙ্গী, বা নিজের জীবন সঙ্গীকেও পার্টনার বলে। এটা ওই ধরনের পার্টনার না। সহযোগীও অ্যাকচুয়ালি এতটা মানে পারফেক্ট শব্দ না, এটা হচ্ছে অংশীদারিত্ব। যেমন আপনার দুইজন বন্ধু আছে, আপনি বললেন যে আমরা দুইজন 5 লাখ টাকা দিয়ে 10 লাখ করে একটা ব্যবসাকে দাঁড়া করাবো। তাহলে এখানে এই ব্যবসা যদি দাঁড় করায়, তাহলে এইখানে কিন্তু দুজনেই পার্টনার। আমরা এটাকে কি বলি? পার্টনার বলি। যে এই একটা হাসপাতাল আছে, এখানে পার্টনার আছে 50 জন। এই একটা দোকান আছে, সেখানে পার্টনার আছে 5 জন। এভাবে এগুলোকে কি বলি? আমরা পার্টনার বলি। অংশীদারিত্ব, অংশীদার। হ্যাঁ, এইভাবে আমরা এটাকে বলতে পারি। তো এখানে বিজনেস ম্যানেজারের পার্টনার, পার্টনার কি? বিজনেস ম্যানেজার পার্টনার হচ্ছে একজন এমন একজন ব্যক্তি আপনাকে অফার করলো যে দেখো আমার একটা বিজনেস ম্যানেজার আছে, তুমি চাইলে পার্টনার হয়ে কাজ করতে পারো। কিভাবে পার্টনার হবো? যে ধরো আমি তো ব্যবসায়িক ব্যস্ততায় থাকি, আমি যখন থাকবো না, এখানে তুমি বিভিন্ন সময় কাজ করবা, এখানে বিভিন্ন সময় তুমি এটাকে ডেভেলপ করবা। এই ধরনের বিভিন্ন পার্টনার হতে চাইলে আপনি এভাবে পার্টনার হতে পারবেন। ডেফিনেটলি অ্যাকচুয়ালি এভাবে কেউ পার্টনার আপনাকে করবে না। আপনাকে প্রধানত কি পিপল বানাবে, মানে পিপলে গিয়ে অ্যাডমিন বানাবে। তো পার্টনারটা আমি দেখিয়ে দিচ্ছি। পার্টনার কেউ করতে চাইলে আপনাকে পার্টনার্স এসে অ্যাডে চলে যাবেন। অ্যাডে গিয়ে আমি এটাকে একটু জুম আউট করে দিই। এই অ্যাডে চলে যাবেন। অ্যাডে গিয়ে গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট। আচ্ছা, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, একটা আছে এটাকে রিমুভ করে দিচ্ছি। আপনাদের এইভাবে আসবে, হ্যাঁ, নতুন অবস্থায় পার্টনার্সে যাওয়ার পর এইভাবে আসবে। তো আপনি এখানে যে কোনো একটাতে, প্রথমটাতে ক্লিক করবেন, পার্টনার টু শেয়ার, পার্টনার টু শেয়ার অ্যাসেট উইথ। এটাতে ক্লিক করার পর আপনাকে বলছে পার্টনার বিজনেস আইডি। এখন আমাকে একটা পার্টনার বিজনেস আইডি দিতে হবে। কেমন? কারণ হচ্ছে যদি কোনো ক্লায়েন্ট আমাকে বলে তোমাকে পার্টনার বানাবো, তখন আপনি তাকে তার আপনার বিজনেস অ্যাকাউন্ট দিতে হবে, বিজনেস অ্যাকাউন্টের আইডি দিতে হবে। বিষয়টা সেম ভাবে সেরকম। ধরেন আহ, আপনার হোয়াটসঅ্যাপ আছে, কিন্তু আপনি আরেকজনকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে চান, তাহলে তার কি হোয়াটসঅ্যাপ না থাকলে কানেক্ট হতে পারবে? আমাকে বলেন তো কেউ। পারবে না। পারবে না, বিকজ যদি কেউ আপনাকে আহ, কি বলে, ভাইবারও যদি কেউ আপনাকে কানেক্ট করতে চায়, দুইজনেরই ভাইবার লাগবে। যদি কেউ আপনাকে টুইটারে কানেক্ট করতে চায়, দুইজনেরই কি টুইটার লাগবে। তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। এখন দুইজনে আমাকে যদি কেউ পার্টনারই বানাতে চায়, আমার অবশ্যই একটা পার্টনার বিজনেস এইভাবে একটা ম্যানেজার থাকতে হবে। বিজনেস ম্যানেজার আইডিটা কোথায় পাবেন? আইডিটা আপনি নিচের দিকে সুন্দর করে চলে যাবেন, বিজনেস ইনফোতে যাবেন। বিজনেস ইনফোতে গেলে দেখেন এখানে অনেক আইডি আছে। অনেক আইডি না, আপনার আইডিটা আছে কোথায়? এই যে উপরে। তো এখান থেকে এই আইডিটাতে ক্লিক করবেন, মানে আইডিটা কপি করে তাকে দিবেন যে তুমি, এটা হচ্ছে আমার আইডি, তুমি আমাকে পাঠাও। এরপরে আরেকটা অপশন আছে, এটার বাহিরে একটা অপশন আছে উপরে দেখেন, বিজনেস ম্যানেজারে যখন আপনি আসবেন, বিজনেস ম্যানেজারের ডান পাশে একটা বিজনেস আইডি থাকে। এইটা আর এটা প্রায় সেম, প্রায় বলতে গিয়ে 100% সেম। দেখেন লাস্টে 63, প্রথমে 33। তাহলে আপনি এটা কপি করে যে আপনাকে পার্টনার বানাতে চায় তাকে দিয়ে দিবেন। আপনারা নিজেদের নিজেদের মধ্যে যখন আপনারা প্র্যাকটিস করবেন, নিজেরা নিজেরা পার্টনার হয়ে দেখবেন যে ভাই আপনার বিজনেস আইডিটা দেন, আপনার মেইলটা দেন, আমি আপনাকে অ্যাডমিন বানায় দেখি। এভাবে কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে কি হবে? আপনাদের মধ্যে যখন প্র্যাকটিস বেড়ে যাবে, তখন কি ক্লায়েন্টের কাজ করতে কোনো প্রবলেম হবে না। ক্লিয়ার সবাই? এখন আমি ধরেন পার্টনারটা আইডিটা কপি করলাম, কপি করে এখানে এসে বসা দিব এভাবে। দেখেন আমি বসা দিচ্ছি। এখন
আমাকে বলছে ইউ হ্যাভ এন্টার্ড ইউর ওন বিজনেস আইডি, তুমি নিজের ব্যবসায়িক আইডি তুমি বসাইছো, এই জন্য কখনোই হবে না। আমাকে অন্য ব্যবসায়িক আইডি বসাতে হবে। ধরেন আমি এখানে 3 জায়গায় সাইড দিই, তাহলে লেখাটা আসবে না, তখন নেক্সট নেক্সট দিয়ে আমি করতে পারবো। এইভাবে কিন্তু আপনারা একজনকে পার্টনার বানাতে পারবেন। তারপর হচ্ছে সিস্টেম ইউজার্স। এই সিস্টেম ইউজার্স আমাদের কোনো কাজ নেই, আমরা প্রথম দুইটা দেখিয়েছি, এই দুইটা আপনারা বিশদভাবে জানবেন এবং সুন্দরভাবে বিষয়টি জানবেন। তারপর হচ্ছে অ্যাকাউন্টস। এখন অ্যাকাউন্টস আসার পর আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাই আপনি যে পেজগুলো খুলছেন তাহলে এগুলোর কাজ কি? এখন আমরা এই পেজগুলোকে আমাদের বিজনেস ম্যানেজারে এনে এগুলাকে কি করব? অবশ্যই এগুলাকে অ্যাড করে দিব বিজনেস ম্যানেজারের সাথে। অ্যাড করার জন্য পেজে ক্লিক করব। কারণ আপনি যদি এই বিজনেস ম্যানেজারটাকে একটা হেড অফিস ভাবেন, হ্যাঁ, বিজনেস ম্যানেজার যদি একটা হেড অফিস হয়, তাহলে পেজগুলো হবে কি বলেন তো? ব্রাঞ্চ। ধরেন ইসলামী ব্যাংকের একটা হেড অফিস আছে আর তাদের হাজার হাজার ব্রাঞ্চ আছে। তো প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু হেড অফিস থেকে নিয়ন্ত্রিত হয়। যদি হেড অফিসের যে কোনো রুলস বা সুযোগ সুবিধা প্রত্যেকটা ব্রাঞ্চ সেখান থেকে সুযোগ সুবিধা পায়। এখন আপনি যদি একটা ব্রাঞ্চ যদি হেড অফিস থেকে মানে আউট হয়ে যায়, তাহলে কিন্তু এই এই মানে সুযোগ সুবিধা তারা পাবে না। আপনাকে বিষয়টা বুঝতে হবে। তো ব্রাঞ্চে আপনাদের আসতে হবে। হ্যাঁ, তো এখানে বিজনেস ম্যানেজারকে যদি আপনি হেড অফিস ভাবেন, পেজ গুলাকে একটা যদি মানে এক একটা পেজকে যদি আপনার যে ফেসবুক পেজ তৈরি করছেন, এক একটা পেজকে যদি আপনারা কি ব্রাঞ্চ ভাবেন, এখন এই যে হেড অফিসে যদি আপনি এখানে না আনতে পারেন বা হেড অফিসে যদি আপনি অ্যাড না করতে পারেন, তাহলে কিন্তু এই পেজগুলো হেড অফিসের সকল সুযোগ সুবিধা পাবে না। এই বিষয়টা আমাকে ক্লিয়ার হতে হবে। তাহলে এখন পেজগুলোকে আমরা কিভাবে আনতে পারি? দেখেন আমার এখানে অনেকগুলো পেজ আছে, আমি চাইলে এখান থেকে আমি অনেকগুলাকে বাদ করে দিতে পারি, এই সেই করতে পারি, কেমন? তো আপনাদের কোন পেজটা আমি তৈরি করছিলাম খেয়াল আছে? আপনাদের ক্লাসে কোন পেজটা বানাইছিলাম মনে আছে কারো? অনলাইন মার্কেটিং সুপার শপ। অনলাইন সুপার বিডি। আচ্ছা, অনলাইন সুপার শপ ভিডিও অলরেডি মেবি অ্যাড করা আছে। আমি একটা যে কোনো একটা কাইটে দেখাচ্ছি এটা কিভাবে অ্যাড করবেন, এটা দেখাচ্ছি। আচ্ছা, এটাও কাটতে পারতেছি না। এটা কোনো যে আমি সব তৈরি করছি, তো সব তৈরি করলে অ্যাকচুয়ালি কাটা যায় না। ওকে, ঠিক আছে, আমি একটা কেটে দেখাচ্ছি। এখন একটা আমি বাদ দিয়ে দিলাম। এখন আমি কিভাবে নতুন করে আপনারা এখানে পেজ অ্যাড করবেন, আপনাদের এগুলো কিচ্ছু থাকবে না নতুন অবস্থায়। মাহফুজা বেগম আপা, আপনার ক্যামেরাটা অফ করেন। বলছেন ভাইয়া? মাহফুজা বেগম আপনার ক্যামেরাটা অন করা। কার? মাহফুজা বেগম। আচ্ছা, উনি অন রাখলে রাখুক, সমস্যা নেই। আচ্ছা, মাইক্রোফোন গুলো অফ করে দিই আমরা। ঠিক আছে, এখন পেজটা অ্যাড করার জন্য আপনাকে এই অ্যাডে আসতে হবে। এখানে অ্যাডে আসবেন। আপনাদের অ্যাডটা হয়তো মধ্যখানে থাকতে পারে নতুন অবস্থায়। অ্যাডে আসার পর আমাকে তিনটা বিষয় দেখাচ্ছে। এটা হচ্ছে অ্যাড এ পেজ এবং রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, ক্রিয়েট এ নিউ পেজ। তো আমি এই বিষয়টা জানতে পারলাম। তা ঠিক আছে, আপাতত কারেন্ট চলে গেছে, আমি রেকর্ডটা অফ করি।
পেজ অ্যাড করা। কিভাবে পেজ অ্যাড করতে পারেন আমি এখানে ছিলাম। বিজনেস ম্যানেজারের মধ্যে পেজ কিভাবে আমরা অ্যাড করতে পারি সেটা আমি দেখিয়েছিলাম। স্যার রেকর্ডটা আবার অন করেন। জি। তো পেজ কিভাবে আপনি অ্যাড করতে পারেন আমি টোটাল বিষয়টা সেখানে করতে হলে আপনাকে পেজে চলে যেতে হবে। বিজনেস ম্যানেজারে পেজে যাওয়ার পর এইখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর ৩টা বিষয় আমি দেখিয়েছিলাম, তখন একটু ঝামেলা হয়েছিল। ৩টা বিষয় কি কি দেখুন। একটা হচ্ছে অ্যাড এ পেজ, রিকোয়েস্ট টু এ পেজ, ক্রিয়েট এ নিউ পেজ। এই ৩টা বিষয়ে আমরা ১৩টা কাজ করার দরকার নেই, আমরা এখান থেকে একটাতে কাজ করব। সেটা হচ্ছে এইখানে অ্যাড এ পেজ, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, ক্রিয়েট নিউ পেজ। তো ক্রিয়েট নিউ পেজটা আমরা এখান থেকে বানাবো না, কিভাবে পেজ ক্রিয়েট করা হয় এটা আমরা অলরেডি জেনে গেছি। তো এখান থেকে দেখেন অ্যাড এ নিউ পেজ, এইখানে ক্লিক করব। তো অ্যাড এ নিউ পেজ এখানে ক্লিক করার পর এখানে আমাকে বলছে যে হয় পেজের নাম দেওয়ার জন্য অথবা পেজের লিঙ্কটা এখানে শেয়ার করার জন্য। তো পেজের নামটা আমরা দিব, আপনি যে পেজটা বানাবেন এখানে বলে রাখা ভালো যে যদি পেজটা আপনার তৈরি করা না হয় অথবা আপনি নিজে অ্যাডমিন না হন তাহলে কিন্তু এখানে অ্যাড হবে না, নাম আসবে কিন্তু অ্যাড হবে না। তো আমি এখানে এটা হচ্ছে আমার অ্যাডমিন করা, আমি অ্যাডমিন। দেখেন চলে আসছে এখানে অ্যাড পেজ লেখা আছে। তো অ্যাড পেজ আমি এখানে অ্যাড দিলে অ্যাড হয়ে যাবে। দেখেন সুন্দর করে, খুব ইজি। কিভাবে পেজ অ্যাড করে সেটা আমি দেখিয়েছি। অনেকে এখানে অ্যাডে এসে অ্যাডে পেজে যায়, তারপর এখানে দেখা যায় অন্য পেজ লেখে। আমি প্রথম আলো লিখলাম, চলে আসবে। কিন্তু প্রথম আলো কিন্তু অ্যাড হবে না এখানে, কারণ এটার অ্যাডমিনও আমি না এবং এটা আমি তৈরিও করি নাই। এই জন্য দেখেন অ্যাড এ পেজ এটা হাইড করা আছে। এগুলো আমরা অ্যাড করতে পারবো না, যেগুলো আমরা নিজেরা অ্যাডমিন সেগুলোই বিজনেস ম্যানেজারের সাথে আপনি অ্যাড করতে পারবেন। তারপর এখানে পেজের কাজ শেষ। আর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টটা কি আমাকে বিষয়টা জানতে হবে। অনেকে এগুলো ভুলে ফেলে, অ্যাড অ্যাকাউন্ট কি, বিজনেস ম্যানেজার কি, এগুলা। অ্যাড অ্যাকাউন্ট জানতে হলে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথম আমরা জানলাম ফেসবুক কি, এটা জানলাম। ফেসবুক পেজ কি সেটাও জানলাম। তারপর হচ্ছে বিজনেস ম্যানেজার আজকে জানলাম। এখন জানবো অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টের কাজ কি? অ্যাড অ্যাকাউন্টের কাজ হচ্ছে এই যে আপনি ফেসবুকে টোটাল যে ইয়াগুলো দিবেন, বিজ্ঞাপনগুলো দিবেন, ফেসবুক থেকে যে আপনি ক্যাম্পেইন করবেন, এই যে টাকাটা আপনি দিবেন, কিসের মাধ্যমে টাকা দিবেন? আপনাকে একটা অ্যাড অ্যাকাউন্ট করতে হবে। ধরুন আপনি ব্যাংকে টাকা রাখবেন, যদি আপনার কোনো ধরনের অ্যাকাউন্টই না থাকে তাহলে আপনি কিভাবে টাকা রাখবেন? হ্যাঁ? কিভাবে রাখবেন? এইটা বিষয়। এভাবে আপনাকে আগে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপরে আপনি এটার সাথে যখন পার্সোনাল অ্যাকাউন্টের সাথে যখন মাস্টার কার্ড, ভিসা কার্ড এড করবেন, তখন অ্যাকচুয়ালি অ্যাড অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক কেটে নেবে। এইটা আমাকে করে নিতে হবে। হুম? তাহলে হচ্ছে কি অ্যাড অ্যাকাউন্টটা আমরা কেন করব? অ্যাড অ্যাকাউন্টটা ফেসবুককে টাকা দেওয়ার জন্যই আমরা করব। এজন্য একটা অ্যাড অ্যাকাউন্ট আমাকে করতে হবে। অ্যাড মানে হচ্ছে অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট। এখানে ২ টা অ্যাকাউন্ট আছে। অ্যাড অ্যাকাউন্টের ২ প্রকার। একটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে একটা লিমিট আছে, বিজনেস অ্যাড অ্যাকাউন্টের একটা লিমিট আছে। তো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের লিমিট হচ্ছে একটা, হ্যাঁ, সর্বোচ্চ একটা। এখন পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে হয় না। পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা অটোমেটিক তৈরি হয়ে যায়, বুঝছেন? অটোমেটিক তৈরি হয়ে যাবে। এটা আপনাকে আর তৈরি করতে হবে না। আর বিজনেস অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে লিমিট হচ্ছে সর্বোচ্চ 25 টা। কিন্তু বর্তমানে আমাকে কয়টা লিমিট দিচ্ছে? এটা আমাকে দেখতে হবে। লিমিট দেখার জন্য আপনাকে বিজনেস ইনফোতে চলে যেতে হবে।
বিজনেস ইনফোতে যাওয়ার পর দেখেন এখানে নিচের দিকে যাব, এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট দেখেন একটা, আমি এখানে সর্বোচ্চ একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। দেখুন সর্বোচ্চ একটা অ্যাড অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করতে পেরেছি। তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট হচ্ছে একটা। অ্যাড অ্যাকাউন্ট আমরা বুঝতে পেরেছি কিনা সবাই? এটা কেন করব, কিসের জন্য করব, প্রশ্ন জাগতে পারে। সবাই ক্লিয়ার? প্রশ্ন আছে? আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ। মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কেন করতে হবে? এটার বেনিফিটস কি কি? নর্মালি অ্যাড তো অ্যাড ম্যানেজার দিয়েও করা যায়। তো অ্যাড ম্যানেজার দিয়ে যে করবেন, আপনি যে মাস্টার কার্ডটা করবেন, মাস্টার কার্ডটা অ্যাড করবেন পেমেন্ট মেথডে, এখন ফেসবুক কিসের মাধ্যমে টাকাটা নিবে? সে কি সরাসরি নিতে পারবে? সে তো কোনো একটা অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা নিতে হবে। এই যে অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা নেবে সেটাই হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। বুঝতে পেরেছেন? অর্থাৎ আমরা যখন ধরেন কোনো কার্ড অ্যাড করি, সেটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যায়। কিসের সাথে? পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের সাথে মাস্টার কার্ডটা অ্যাড হয়ে যায়। এখন এই মাস্টার কার্ডটা থাকে মানে আপনার ব্যাংকের সাথে। মাস্টার কার্ডের টাকাটা থাকে ব্যাংকে। কার্ডে মানে ব্যাংকের মাধ্যমে টাকাটা কোথায় আসে? কার্ডে আসে। এখন আপনি যখন এটা অ্যাড করবেন, তখন পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের সাথে মাস্টার কার্ডটা অ্যাড হয়ে যায়। এখন এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুক টাকাটা তার পকেটে নিয়ে যায়। ফেসবুক টাকাটা যে পকেটে নিবে তার জন্য মাধ্যমটাই হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। তাহলে সে কিভাবে নিবে? সে কি অন্যভাবে নিতে পারবে? আমরা তো বিজ্ঞাপন দিই কিসের মাধ্যমে? অ্যাড ম্যানেজারের মাধ্যমে ক্যাম্পেইন করব। কিন্তু আপনি ক্যাম্পেইন করবেন কিন্তু ফেসবুককে যে টাকাটা দিবেন কিভাবে দিবেন? না, আমি এটা বলিনি। আমি বলতে চেয়েছি যে ক্যাম্পেইন তো করা যাচ্ছে অ্যাড ম্যানেজার দিয়ে, আপনি আমি ক্যাম্পেইন ক্যাম্পেইন করতে করতে পারছি। পারছেন কেন অ্যাড আমি ম্যানেজার, বিজনেস ম্যানেজার খুলবো? ক্যাম্পেইন করতেছেন অ্যাড বিজনেস ম্যানেজার দিয়ে। ম্যানেজার অ্যাকাউন্ট মানে কেন করা লাগবে? এটার মানে কি কি ফিচার আছে আমি এটা জানতে চাচ্ছি। আচ্ছা, অ্যাড ম্যানেজার দিয়ে আমি ব্যবসা মানে বিজ্ঞাপন দিতে পারছি। তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করি, ধরেন আপনি যদি কোনো একটা স্কুলে যান, প্রথমে স্কুলে যেতে হবে নাকি আগে হেড অফিসে যাবেন? আগে স্কুলে যেতে হবে নাকি হেড অফিসে? মানে যদি আপনি বাউন্ডারি ভিতরে ঢুকতে চান, তাহলে আপনাকে হেড অফিসে যেতে হলে আগে বাউন্ডারি ভিতরে ঢুকতে হবে, তারপরে হেড অফিসে যাবেন বা স্কুলে যাবেন। এখন কথা হচ্ছে অ্যাড ম্যানেজারটা কি? অ্যাড ম্যানেজারটা তো বিজনেস ম্যানেজার না খুলে অ্যাড ম্যানেজার কোত্থেকে আসবে? আলাদা কি অ্যাড ম্যানেজার আছে নাকি? অ্যাড ম্যানেজারে তো অলরেডি একটা মানে অ্যাকাউন্ট থাকে। অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা কখন প্রত্যেক থাকে? অ্যাকাউন্টের সাথে তো অ্যাড ম্যানেজার থাকে। এটা তো ফেসবুক পেজ দিয়ে করতে পারেন, তাই না? আর আপনি যদি এই দেখেন অ্যাড ম্যানেজারটা কোথায়, এইখানে দেখেন। আপনি কোথায় দেখছেন অ্যাড ম্যানেজার আলাদা? ফেসবুকে দেখছেন? হ্যাঁ, ফেসবুকে ওই যে লেফট সাইডেই থাকে তো। হ্যাঁ, এখানে ফেসবুকে যখন আমরা অ্যাড ম্যানেজারে কাজ করি বা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট বা পেজ দিয়ে কিন্তু আমরা কালকে গত ক্লাসে দেখিয়েছিলাম। এখন আপনি এখান থেকে যদি বিজনেস ম্যানেজার দিয়ে করতে চান, এখানে আলাদা যে ফিচারটা আপনি জানতে চেয়েছেন, ধরেন এখানে পিক্সেলে কাজ আছে, এখান থেকে এই যে পেমেন্ট মেথড অ্যাড করা আছে, তো ওখানে কি পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন? কিভাবে হ্যাঁ, করেন আমাকে? ওখানে পেমেন্ট মেথড অ্যাড করা যায় তো। আপনি কোথায় বলতেছেন? ফেসবুকে? আমি অ্যাড ম্যানেজারের কথা বলতেছি। অ্যাড ম্যানেজারটা কোথায় থাকে? আপনার এই যে বিজনেস লেফট ম্যানেজারে না? সাইডে যান অ্যাকাউন্টে যে নরমালি তো অ্যাকাউন্টে ঢুকলে আমাকে হোম দেখান পেজে কোথায় লেফট পাওয়া যায় সাইডে এটা বলেন। থাকে। কোথায় পাওয়া যায় সেটা আপনি বলেন, আমি যাচ্ছি। ফেসবুকের হোম পেজে ঢুকেন। কোনটার? এটার? ফেসবুকের হোম পেজ। আচ্ছা, গেলাম। হুম, সি মোর, লেফট সাইডে সি মোরে ক্লিক করেন। এখানে নাকি? এখানে, হ্যাঁ বলেন। না, আরো উপরে, উপরের সি মোরটায়। হ্যাঁ গেলাম। হ্যাঁ বলেন কোথায়? এখানে বিজনেস শপ, নিউজ পেজ, আহ, তারপর হচ্ছে ইনসাইড, অ্যাড সেন্টার, ফেস কোয়ালিটি। হ্যাঁ, আর কই বলেন। এইখানে না, আপনি তো একটা পেজে ঢুকে গেছেন। আচ্ছা, আমি পেজে আছি ফেসবুকে। এখানে?
সিমোর দিলাম। ওই যে উপরে মেমোরিজ এর নিচে সিমোরটায়। মেমোরিজ দাঁড়ান। হ্যাঁ, এটা মেমোরিজ। এই যে অ্যাড নিচে ম্যানেজার। অ্যাড ম্যানেজার আছে। হ্যাঁ, অ্যাড ম্যানেজারে গেলাম, দাঁড়ান। কোথায় নিচ্ছে আমাকে? অ্যাড ম্যানেজারে গেলাম, কোথায় নিচ্ছে দেখেন আমাকে। তো নিচে কোথায় দেখেন? আমাকে টোটালি সেই বিজনেস ম্যানেজারে নিয়ে আসতেছে। কোথায় নিয়ে আসতেছে আমি আপনাকে দেখাচ্ছি। এখন আপনার যদি এটা খোলাই না থাকে, এই দেখেন, আমার যদি অ্যাকাউন্টই খোলা না থাকে, আমি বাম পাশে আবার 3 ডট মেনুতে ক্লিক করলাম। এখন এটা ফেসবুকের একটা বিজনেস ম্যানেজার, এই জন্য আপনাকে কি করতেছে, ফেসবুকের সাথে দেখাচ্ছে। এখন আমার যদি বিজনেস ম্যানেজারই না থাকে, তাহলে আমি এখানে কিভাবে কাজ করবো? এখানে এই দেখেন, আমার আগের জায়গায় নিয়ে আসছে। আমি বিজনেস সেটিং গেলাম, আমি যেভাবে দেখা যায় সেভাবে। এখন আমার কথা হচ্ছে, যদি আমি বিজনেস ম্যানেজারই না খুলি, তাহলে আমি তো ভিতরে, আমি যদি স্কুলের বাউন্ডারি না করে বা বাউন্ডারি পেরিয়ে না যাই, তাহলে আমি ভিতরে হেড অফিসে যেতে পারবো না। এটা হচ্ছে আমার হেড অফিস। এই দেখেন, আমাকে সেম কাহিনী জায়গায় নিয়ে আসছে। এই দেখেন, এইখানে আপনি যেখানে ক্লিক করছেন এইখানে নিচে আমাকে। এগুলো আমি পরবর্তী 5 নাম্বার ক্লাসে দেখাবো কিভাবে অ্যাড ম্যানেজার দিয়ে বিজ্ঞাপন দিবেন। এখন আপনি যদি অ্যাকাউন্টই না করেন, কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করবেন বলেন? এইটা আমি আপনাকে প্রশ্নটা বুঝাইতে পারতেছি না। আচ্ছা হুম। থাকুক তাইলে। আপনি যেটা বলেছেন যে অ্যাড ম্যানেজার দিয়ে আমি বিজ্ঞাপন দিতে পারি, তাহলে বিজনেস ম্যানেজারের দরকার কি? এটা প্রশ্ন ছিল আপনার নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে এখন বিজনেস কথা হচ্ছে, ম্যানেজার আমার প্রশ্ন আলাদা হচ্ছে আলাদা কি এইখানে, আছে? হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে বিজনেস ম্যানেজারের অংশ হচ্ছে অ্যাড ম্যানেজার। আপনি এখানে দেখতেই পাচ্ছেন। তাহলে আপনি এটাকে আলাদা মনে করতে, এটা তো ওখান থেকে দিচ্ছে, ওটা ওখান থেকে তারাই কাজ করতে পারবে যাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে। আপনাকে তো এখন আপনি আপনি যান, দেখবেন যে আপনাকে অ্যাড অ্যাকাউন্ট না থাকলে আপনি পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন না। আপনি যদি অ্যাকাউন্ট না থাকে, আপনি অন্য কাজ করতে পারবেন। আপনি ট্রাই করে দেখেন, ওখানে ক্লিক করেন, এটা তো থাকবে, লিঙ্ক আপ করা থাকবে। এখন কথা হচ্ছে, আপনি বলছে অ্যাড ম্যানেজার দিয়ে যদি আমি করতে পারি, বিজনেস ম্যানেজারটা কেন? এখন বিজনেস ম্যানেজারটা আসছে বলে আমার অ্যাড ম্যানেজারটা আছে। ব্রাঞ্চ অফিস হচ্ছে অ্যাড ম্যানেজার, হ্যাঁ, আর হেড এখানে অফিস হচ্ছে এখানে গিয়া দেখতেই পাচ্ছেন। এখন এটা কথাই আছে, এটা তো আমার বিজনেস ম্যানেজারেই আছে। এখন বিজনেস ম্যানেজার আপনার সবারই থাকে, কিন্তু আমাকে তৈরি করতে হবে। হ্যাঁ, এটা অ্যাড ম্যানেজার থেকে সে হয়তো আপনাকে সরাসরি এখানেই আনতেছে, কিন্তু আপনাকে একটা এরকম একটা নাম দিতে হবে, এরকম একটা আলাদা সবকিছু করতে হবে। পেমেন্ট মেথড অ্যাড করতে হলে অ্যাড অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে। এখন আপনি ক্লিক করেন, আপনি ওখানে যাই বিজ্ঞাপনে করতে গেলে লাস্টে পাবলিশ করবেন। এখন পাবলিশ করলে তো আর বিজ্ঞাপনটা হবে না কখনোই। আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। এই পেমেন্ট মেথড অ্যাড করার জন্য তার আগে আপনাকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে আমাকে সেম ঘটনা, আমি যখন বাম পাশে ফেসবুকে যখন আমি ক্লিক করেছি, এখানে যখন আমি অ্যাড ম্যানেজারে ক্লিক করেছি, সে সরাসরি আমাকে বিজনেস ম্যানেজারে নিয়ে আসছে। তাহলে আমাকে সবার আগে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? তো এটার মানে আলাদা বেনিফিট কি? আলাদা বেনিফিট হচ্ছে, ধরেন আপনি যদি এই বিজনেস ম্যানেজারটা খোলেন, তাহলে অ্যাড অ্যাকাউন্টটা এখান থেকে এসে কাজ করবেন, এবং ফেসবুক থেকেও যদি অ্যাড ম্যানেজার থেকে আপনি ক্লিক করেন, আপনাকে সরাসরি এইখানে নিয়ে আসবে। এখানে আনলে কি হবে? আপনি এখান থেকে ফেসবুকের সাথে পিক্সেল সেটআপ করতে পারবেন, এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। তারপর এখানে অ্যাড ম্যানেজারে গিয়ে আপনি বিজ্ঞাপন দিতে পারবেন। তো বিজ্ঞাপন পাবলিশ করলে অ্যাড ম্যানেজার এক থাকলে, তাহলে এটা ফেসবুক মানুষের সামনে দেখাতে থাকবে। ঠিক আছে? তো এটা একটার সাথে একটা জড়িত, একটা না হলে একটা কখনোই হবে না। ক্লিয়ার কিনা আপনি? হুম? নাকি আরো কনফিউশন আছে? আচ্ছা স্যার, এই যে ওই যে বলে অ্যাড ম্যানেজারে ক্লিক করলাম, অ্যাড ম্যানেজারে ক্লিক করলে আমাদের বিজনেস অ্যাকাউন্টে নিয়ে আসে, বিজনেস ম্যানেজারে নিয়ে আসে। তো ওই জি। ক্ষেত্রে তো আমাদের আলাদা ট্যাব নিয়ে অ্যাকাউন্ট করার দরকার নাই, তাই তো? অ্যাকাউন্টটা আগে করতে হবে। বিজনেস ম্যানেজার আনলে তো আপনি কাজ করতে পারবেন না। ধরেন আমি এখান থেকে একটা বিজনেস আপনি তৈরি করবেন বা বিজ্ঞাপন তৈরি করবেন। এখন এখানে যদি না ক্রিয়েট করেন, অ্যাকাউন্ট না ক্রিয়েট, আপনি পেমেন্ট মেথড গুলো কিভাবে অ্যাড করবেন? এখানে আপনি টাকা দিবেন না তাকে, বুঝতে পারছি, ফেসবুককে? এগুলো করার জন্য তো অবশ্যই বুঝতে পারছি। টোটাল আপনাকে একটা অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। এটার জন্য যারা স্যার আমরা তো হোস্ট, টাকা ইনকাম করার জন্য শিখতেছি, টাকা দিব কেন? আপনি কেন দিবেন? যে বিজ্ঞাপন দিবে সে দিবে। ধন্যবাদ এটা স্যার। বায়ারের জন্য, বায়ারের জন্য আপনি ক্রিয়েট করলে বায়ার তখন যখন, আপনি হ্যাঁ, সরাসরি চলে যাবেন। আর না আপনি, ক্রিয়েট করলে আপনাকে ওখান থেকে সরাসরি যেতে পারতেন না, আবার আপনাকে ওখানে সাইন আপ করার জন্য অপশন দিবে। হ্যাঁ, বায়ারের এটা কিন্তু তৈরি করা থাকবে। এখন আমাকে যখন সে অ্যাডমিন বানাবে, সে কিন্তু সুন্দর করে
নিজে নিজে অ্যাড পেমেন্ট, এই যে অ্যাড পেমেন্টটা সে নিজে নিজে অ্যাড করে দিবে, আপনাকে অ্যাড করতে হবে না। যখন সে বিজনেস ম্যানেজারের মধ্যে তার পেমেন্ট মেথডটা অ্যাড করা থাকবে, আপনি শুধুমাত্র অ্যাড ম্যানেজারে এসে কাজ করবেন, পাবলিশ করবেন, ক্যাম্পেইন করবেন, কাজ শেষ। এখানে টোটাল পেমেন্ট মেথডটা সে অ্যাড করে দিবে, তার কার্ড থেকে আপনার তার টাকা কাটবে, আপনার এখান থেকে টাকা কাটবে না। ক্লিয়ার? এই পেমেন্ট মেথডে সে এসে পেমেন্ট মেথড অ্যাড করবে, এটা সপ্তম ক্লাস আমরা দেখাবো। স্যার আমি এই যে মাত্র অ্যাড ম্যানেজারে ক্লিক করলাম, আমার অ্যাকাউন্টটা রিস্ট্রিক্ট, বুঝলাম না আমার এই আইপি থেকে কি সমস্যা করে অ্যাকাউন্ট রিস্ট্রিক্ট করে? আপনি অ্যাকাউন্ট আমার আগের খুলছেন? অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নতুন করে খুলছেন? একটা অ্যাকাউন্ট খুললাম না, জি নতুন করে যে কালকে অ্যাকাউন্ট খুললাম, স্ক্রিনশট দিলাম, যেটা পাঠালাম সেকেন্ড ক্লাসের, ওই অ্যাকাউন্টটাই এখন আমি অ্যাড ম্যানেজার ক্লাস করলাম, ক্লিক করলাম, সিমোরে তাহলে দিয়ে তাহলে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট, আপনাকে নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুললেন প্র্যাকটিসের জন্য, অন্য একটা অ্যাকাউন্ট খুললেন ফেক টেক আইডি, এগুলো খুলে প্র্যাকটিস করেন, ঠিক আছে? ওকে স্যার। তাহলে ক্লায়েন্টের এখানে আপনাদের আরো কনফিউশন কি, যে আমি এখানে কাজ করব ক্লায়েন্টে, তাহলে আমি কেন টাকা দিব? আপনাকে কোনো ধরনের টাকা দিতে হবে না। আপনাকে যখন সে পিপলে এসে আপনাকে মানে ইয়া বানায় দিবে, এমপ্লয় বানায় দিবে, অ্যাডমিন বানায় দিবে, তখন কি করবেন জানেন? তখন তাকে বলবেন তুমি পেমেন্ট মেথডটা অ্যাড করে দাও। তো তার যদি অ্যাড অ্যাকাউন্ট না থাকে, এগুলো সবাই থাকবে, যদি না থাকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে, কারণ অ্যাড অ্যাকাউন্ট তৈরি না করলে পেমেন্ট মেথডে আসলে দেখবেন যে বলবে যে অ্যাড অ্যাকাউন্ট তুমি ক্রিয়েট করো, এটা সবাই বলে দিবে। এখন ফেসবুকে টাকাটা কিভাবে নিবে, কিসের মাধ্যমে নেবে? টাকাটা নেওয়ার মধ্যে একটা তো অ্যাকাউন্ট লাগবে, তাই না? এই অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। তো আমাদের পেমেন্ট মেথড থেকে, মাস্টার কার্ড থেকে অ্যাকাউন্টটা বা টাকাটা সে নিবে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট থেকে। এখন ক্লায়েন্টকে আপনি বলে দিবেন যে তুমি তোমার মাস্টার কার্ড বা ভিসা কার্ড তুমি পেমেন্ট মেথডটা অ্যাড করে দাও, এখানে এসে সে তার কার্ডের ডিটেলস দিয়ে অ্যাড করে দিবে। তারপর আপনি শুধুমাত্র এখানে ওই যে অ্যাড ম্যানেজার উনি বললো ফেসবুক থেকে যেতে পারবেন, এখানে এসেও আপনি সরাসরি অ্যাড ম্যানেজার থেকে যেতে পারবেন, কেমন? সো তারপর এখানে আপনাকে ক্যাম্পেইন করতে পারবেন। সবাই ক্লিয়ার কিনা? কারো কোনো আরো কনফিউশন থাকলে বলতে পারেন। ক্লিয়ার স্যার। এখন আপনাকে ফেসবুক হয়তো আলাদা আলাদা অ্যাড ম্যানেজার দেখাবে, কোয়ালিটি ব্র্যান্ড, এগুলা এক একটা বিজনেস ম্যানেজার এক একটা আলাদা একটা পার্ট মাত্র, সামান্য একটা পার্ট। আর আপনি যদি টোটাল বিজনেস ম্যানেজারকেই সেট আপ করেন, আপনি ফেসবুক থেকেও আসতে হবে না, কোনো কিছু থেকে আসতে হবে, আপনি শুধু এটা লগ ইন করবেন, এখানে এসে এসে টোটাল সব কিছু ম্যানেজ করতে পারবেন, মানে টোটাল একটা হেড অফিস। এটা হচ্ছে একটা হেড অফিস। এই জন্য আপনি যদি না বানান, তাহলে আপনি এটা কোনো বেনিফিটই পাবেন না। এখন আমি ফেসবুক থেকে যখন অ্যাড ম্যানেজারে ক্লিক করে এখানে আসলাম, আসার পর আমি সব করতে পারবো ঠিক আছে, কিন্তু আমি পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো না, অ্যাড অ্যাকাউন্ট থাকবে না, তাহলে আমার বিজ্ঞাপন দিতে পারবো না। যিনি প্রশ্ন করেছেন যে আফুটি, বুঝতে পেরেছেন এখন? আপনি এখানে আনবে ঠিক আছে। আমি আসলে হুম এই প্রশ্ন মানে আমি প্রশ্ন করেছি অন্য কিছু জানার জন্য, হুম তো হুম। দেখি সামনে ক্লিয়ার হয় কিনা, আরো ক্লাস করি, না হলে আবার জিজ্ঞেস করব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমাকে, আপনার প্রশ্ন হচ্ছে এখানে আমাকে আনবে, আমি বিজ্ঞাপন দিতে পারবো, কিন্তু অ্যাড ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্ট যদি না থাকে, বিজ্ঞাপনটা তো ফেসবুক অ্যাপ্রুভ করবে না, বুঝতে পারছেন? আপনি লাস্টে এখানে সবকিছু করবেন। এই অপশনে যে হুম হুম। লেফট সাইডে একটা সেটিং অপশন আছে, ওইখান থেকেও হ্যাঁ, ওখানে গিয়ে সেটিং বা পেমেন্ট মেথড আছে, কিন্তু অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট কিন্তু নাই আপনার, ওটা তৈরি করতে হবে। এগুলো আপনি ওখান থেকে ফেসবুক থেকে আসলে অ্যাকচুয়ালি আপনার মাথা গুলাই যাবে, আপনি ফেসবুক থেকে কখনোই আসবেন না। আপনাকে আসতে হবে কিসে? আলাদাভাবে বিজনেস ম্যানেজারে আসবেন। আমি যে ডে বাই ডে যেভাবে ক্লাস করাচ্ছি আপনি শেষ করেন, দেখবেন যে টোটাল ক্লিয়ার, আপনি ফেসবুক থেকে আসারই দরকার নাই। আর যখন আপনি টোটাল সেটিং সম্পর্কে আমি আপনাকে জানাবো, তখন কোন সেটিং এর কি কাজ, হ্যাঁ ওখানে সেটিং এর কি কাজ, এভরিথিং বিষয়গুলো আপনি ক্লিয়ার হয়ে যাবেন। প্রথম ক্লাসে কখনোই আপনি ক্লিয়ার হবেন না। তো সুতরাং মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে থাকুন এবং উপভোগ করুন আজকের অ্যাডভান্স ক্লাসটি। আমি বিজনেস সেটিং এ চলে গেলাম। সেটিং চলে যাওয়ার পর আমাকে অ্যাড অ্যাকাউন্টটা বুঝতে এতক্ষণ লেগেছে। এখন আসি, যদি কোনো ক্লায়েন্ট বলে আমি তোমাকে অ্যাক্সেস দিব না, তোমাকে আমি বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিব না, তুমি আমার ক্যাম্পেইন তোমার এখান থেকে করো, আমি টাকাও দিব না। এখন এটার সলিউশন কি? এটার সলিউশন হচ্ছে, ধরেন আমি ফেসবুকে যাব, ফেসবুকে গিয়ে আমি কোন একটা পেজের মধ্যে যাব, এখান থেকে আমি একটা পেজে যাচ্ছি, ধর এটা একটা পেজ, কেমন?
এখন এই পেজে যাওয়ার পর আমি প্রমোটে ক্লিক করলাম। তারপর হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাড। এখন কোনো ক্লায়েন্ট যদি আমাকে তার বিজনেস ম্যানেজারে অ্যাডমিনও না বানায়, তারপর কোনো তথ্য না দেয়, তথ্য তো দিতে হবে, অ্যাডমিন যদি না বানায় তাহলে কিভাবে তার কাজটা করব? সে শুধুমাত্র যদি তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাকে দেয়, এই যে অ্যাড অ্যাকাউন্টের কথা এখন আসছে, সে যদি শুধু অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাকে দেয়, আমি আমার বিজনেস ম্যানেজার থেকে কাজ করতে পারবো কিভাবে? ধরেন এখানে আপনারা যখন ফেসবুকে আসবেন, এখানে উপরে একটা অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে, সবাই দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে কি এমডি উমর ফারুক, এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। কারণ আমি আপনাকে বলেছিলাম অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, এটা সবার হয়ে যাবে, এটা বানাতে হবে না। পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট যখন ফেসবুক অ্যাকাউন্ট খোলেন অটোমেটিক হয়ে যায়। আর বিজনেস ম্যানেজার হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট সর্বোচ্চ 25টা লিমিট দিবে, কিন্তু প্রথম অবস্থা আপনাকে একটা লিমিট দিবে, আপনি একটা বেশি করতে পারবেন না। এই দেখেন প্রথমটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, পরেগুলো হচ্ছে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। দেখেন এক্সপার্ট আইডি পার্ক, বেস্ট বিজনেস। এখন কোনো ক্লায়েন্ট যদি আপনাকে কি দেয়, আপনাকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দেয়। অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে দিবে? এখানে অ্যাড অ্যাকাউন্টে যাবে, অ্যাডে যাবে, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ অ্যাড অ্যাকাউন্ট, এখানে এসে আপনাকে অ্যাক্সেস দিতে পারবে। ঠিক আছে? তো যখন সে জানে কিভাবে অ্যাক্সেস দেয় যারা করে। এখন সে আপনাকে অ্যাক্সেস দিলে এখানে তার অ্যাড অ্যাকাউন্টটা দেখাবে, তখন আপনি ওর অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। যখন পেজ থেকে কোনো কাজ করবেন ওর অ্যাড অ্যাকাউন্ট এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনি যে বিজ্ঞাপনটা দিবেন ওর অ্যাড অ্যাকাউন্ট থেকে ওর অ্যাড অ্যাকাউন্টের সাথে অবশ্যই কি মাস্টার কার্ড ভিসা কার্ড অ্যাড করা থাকবে। তো মাস্টার কার্ড ভিসা কার্ড যখন অ্যাড করা থাকবে তখন অটোমেটিক্যালি সেখান থেকে ফেসবুক টাকা কাটতে থাকবে যে অ্যাড অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করবেন। তখন আপনি আপনার ফেসবুক থেকে আপনার পেজ থেকে আপনি বিজ্ঞাপন রান করবেন, হ্যাঁ বিজ্ঞাপন চলতে থাকবে, আপনি সবকিছু করতে পারবেন, কিন্তু টাকাটা কাটবে ক্লায়েন্টের এখান থেকে, অ্যাড অ্যাকাউন্ট থেকে। তাহলে অ্যাড অ্যাকাউন্ট এখানে আপনি এটা যদি বুঝতে পারেন তাহলে ক্লিয়ার হবেন। অর্থাৎ অ্যাড অ্যাকাউন্ট দিয়ে মাস্টার কার্ডের মাধ্যমে ফেসবুক টাকাটা নিয়ে নিচ্ছে তার পকেটে। ক্লিয়ার কিনা সবাই? জি স্যার। আপনারা এটা মনে করতেন কি ফেসবুক আলাদা, না না, এটা হচ্ছে ফেসবুকের টোটাল আলাদা একটা প্ল্যাটফর্ম। এই জন্য কিছু কিছু অপশন ফেসবুক আপনি দেখবেন, অ্যাড ম্যানেজার দেখবেন, সেটিং, এগুলো তো থাকবেই। এটা তো ফেসবুকের একটা ম্যানেজার। এখন এখানে কেন আসছে? এখানে আসছে আমরা টোটাল বিষয় সবকিছু একসাথে পাচ্ছি, আমি এখান থেকে সবকিছু একসাথে পাচ্ছি। এখানে বিজনেস সেটিং পাচ্ছি, অ্যাড ম্যানেজার পাচ্ছি, অডিয়েন্স পাচ্ছি, সেটিং পাচ্ছি, পেমেন্ট পাচ্ছি, সবকিছু একসাথে পাচ্ছি। ফেসবুকে আলাদা কিছু সেটিং দেখবেন হয়তো আপনার ওখানে কনফিউশন হয়ে যাবে, ওখান থেকে না গিয়ে আমরা এইখানে চলে আসবো। তো আমাকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম, তারপর অ্যাডে যাবেন। আমার এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা আছে, আমাকে এখন দিবে না। এই দেখেন, তো এখানে তিনটা অপশন আপনারা পাবেন, একটা হচ্ছে অ্যাড অ্যাড অ্যাকাউন্ট, একটা হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যাড অ্যান অ্যাকাউন্ট, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, এটা একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। আপনারা সরাসরি ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, রিকোয়েস্টটা কিভাবে করবে? মানে এখানে কি ইমেল দিবে আমাদের নাকি ফেসবুকের কোনো ইয়ে? রিকোয়েস্টটা সে ওখান থেকে আপনাকে আপনার পেজটা দিয়ে দিবে, আপনি তারে আপনার পেজে এ দেখেন রিকোয়েস্ট, দেখেন এখানে বলছে চয়েস পেজ। এখন আমি যদি আমার পেজে তাকে অ্যাডমিন বানায় দিই কেমন, তখন তার এখানে পেজটা চলে যাবে। এ দেখেন এখানে একটা পেজ আসছে, তো আমি বলবো যে তুমি এই পেজটাকে সিলেক্ট করো, এই পেজে তোমার অ্যাড অ্যাকাউন্টটার অ্যাক্সেস দিয়ে দাও। তখন যখন অ্যাক্সেস দিবে, ধরেন অ্যাক্সেস দিবে, নেক্সট, তারপর এখানে অ্যাড অ্যাকাউন্ট আইডি, আপনার অ্যাড অ্যাকাউন্ট একটা আছে, অ্যাড অ্যাকাউন্টের আইডি আপনি দিয়ে দিবেন। অ্যাড অ্যাকাউন্ট আইডি কোথায়? দেখেন এই আইডি, আপনি তাকে এটা দিয়ে দিবেন। দিয়ে দিলে সে তখন আপনাকে পাঠালে একটু আগে যে পেজের সাথে অ্যাড করেছি এই পেজের অ্যাক্সেস, মানে এই পেজে আসলে দেখবেন যে তার অ্যাড অ্যাকাউন্টটা চলে আসছে। বুঝতে পেরেছেন? এখানে তার আচ্ছা আপনার, বুঝছি, মানে আমাদের একটা পেজের ইয়াটা ওনাকে দিয়ে দিতে হবে। জি জি, তখন উনি যখন অ্যাড অ্যাকাউন্ট করবে তখন ওই পেজে আপনি তার অ্যাড অ্যাকাউন্টটা দেখতে পারবেন, তখন ওখানে তার অ্যাড অ্যাকাউন্টটা আপনি সিলেক্ট করে বিজ্ঞাপন দিলে তার থেকে টাকাটা কাটবে। বুঝতে পেরেছেন? জি। ওকে,
তো ঠিক আছে, অ্যাকচুয়ালি এত কাহিনী কেউ করে না, আপনাকে সরাসরি এখানে ইউজার বানিয়ে দিবে, ইউজার থেকে পিপলে এসে আপনাকে অ্যাডমিন বানিয়ে দিবে, তারপর এখানে অ্যাড ম্যানেজারে গিয়ে আপনি বিজ্ঞাপন দিবেন, আর সেই কার্ডটা এখানে অ্যাড করে দিবে, এই পেমেন্ট মেথডে কার্ড অ্যাড করে দিবে, শেষ, এখানে কাহিনী খতম। আর এত ঝামেলা করবে না কেউ। তবুও আলাদা কিছু প্রসেস আমি আপনাকে দেখিয়েছি। তো তারপর দেখুন, আমি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাড অ্যাকাউন্ট আমাকে যেহেতু করতে দিচ্ছে না, আমি আপনাকে কিভাবে দেখাবো? আমার একটা পিক আছে, আমি ওখান থেকে আপনাকে পিকচারটা কিভাবে আসবে দেখিয়ে দিচ্ছি। অ্যাড অ্যাকাউন্ট করার সময় যদি কোনো আটকে যান, আমাকে পিকচার দিয়েন, আমি দেখিয়ে দিব। এখান থেকে একটা পিকচার যদি থাকে আমি নিয়ে নিচ্ছি। ওকে, এই ধরনের একটা পিক আসবে আপনাদের এখানে। পিক বলতে এই ধরনের একটা ইন্টারফেস আসবে এইভাবে। অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, যখন আপনি লাস্টেরটায় ক্লিক করবেন, এইখানে যখন ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, এই পেজটা চলে আসবে। এখানে আপনাকে বলবে অ্যাড অ্যাকাউন্ট নাম দেওয়ার জন্য। আপনার অ্যাড অ্যাকাউন্ট নাম দিয়ে দেবেন। সে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি কিভাবে। প্রথম অক্ষর বড় হাতের, স্পেস দিয়ে আরো একটা ওয়ার্ড দিয়ে প্রথম অক্ষরটা বড় হাতের দিয়ে দিবেন। তারপর টাইম জোন, টাইম জোনটা আপনার যে দেশ দিবেন, হ্যাঁ, ওই দেশের টাইম জোনটা দিয়ে দিবেন। যদি ধরেন আপনি যদি বাংলাদেশ হন, বাংলাদেশে টাইম জোন দিবেন। এক একটা দেশের একটা টাইম জোন, টাইম জোন আপনারা গুগল থেকে নিতে পারেন, কোন দেশের টাইম জোন কি এটা গুগলও আছে। অথচ কারেন্সি, এখানে যে ভুলটা অনেকে করে সেটা হচ্ছে কারেন্সি যখন বাংলাদেশি টাকা দেয়, তখন বিজ্ঞাপন দিতে বাংলাদেশি টাকাটাই নেয়, তখন ডলার নেয় না। তখন আমাকে বলে ভাইয়া এটা তো বাংলাদেশি টাকা, আপনি যখন দেখাইছেন ডলার দেখাইছে, আমার এটা তো চেঞ্জ হচ্ছে না, সমস্যা কি? কারণ হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট যখন সে ক্রিয়েট করে, তখন ইউএসডি ডলার দেয় কিসের? যে বাংলাদেশি টাকা। এটাকে, এই অ্যাড অ্যাকাউন্টটাকে আপনাকে মাথায় রাখতে হবে। যদি কোনো ক্লায়েন্টের জন্য করেন, তাহলে ক্লায়েন্টের পেমেন্ট মেথড, তার মাস্টার কার্ডটা যে টাকায় আছে সে টাকায় দিতে হবে। তার মাস্টার কার্ড যদি, মাস্টার কার্ডের ডলার যদি অস্ট্রেলিয়ান ডলার হয়, তাকে আপনাকে অস্ট্রেলিয়ান ইউএসডি দিতে হবে। যদি আপনি বলেন যে ইউরো, তাহলে ইউরো দিতে হবে। তার পেমেন্ট মেথডে টাকাটা কিসের মাধ্যমে আছে বা কিসে আছে, আপনাকে সেটা দিয়েই কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু হবে না। তা আপনার প্র্যাকটিসের জন্য যেটাই দিতে পারেন। তো প্র্যাকটিসের জন্য আপনারা ইউএসডি ডলার দিবেন, তাহলে বিজ্ঞাপনের সময় ইউএসডি ডলার উঠবে। আর যদি বাংলাদেশি টাকা দেন, তাহলে বিজ্ঞাপনের সময় বাংলাদেশি টাকাই আসবে এবং চেঞ্জ হবে না, মানে বিজনেস ম্যানেজারে। তো তাহলে আমরা এখানে তারপর এটাকে সিলেক্ট পেমেন্ট মেথড, তারপর হচ্ছে নেক্সট দিবেন, নেক্সট দিবেন, তারপর যা যা চাই এগুলো অন করে তারপরে অ্যাসাইন দিয়ে সাকসেসফুল ভাবে করতে পারবেন আশা করি। সবাই করতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট? পারবো পারবো। ওকে, তো অ্যাড অ্যাকাউন্ট অনেকে কনফিউশন থাকে, অনেক ঝামেলা থাকে, এই জন্য আমি আপনাকে বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি, আস্তে আস্তে করে আরো বুঝতে পারবেন। তবে এখানে পেজ দেখালাম, অ্যাড অ্যাকাউন্ট দেখালাম, এখানে আমাদের আর কোনো বাকিগুলো আমরা লাস্ট ক্লাসে দেখব। এখানে যেটা প্রয়োজনীয় সেটা দেখব। আর হচ্ছে ডাটা সোর্স। ডাটা সোর্সে যখন আমি আসলাম, এখানে হচ্ছে ক্যাটালগ এবং পিক্সেলস। তো ক্যাটালগ এবং পিক্সেলস, ক্যাটালগ কি, পিক্সেল কি, ইভেন্টস ম্যানেজার এটা কি, তো এটা আমাদের এখন দরকার না, আমরা ক্যাটালগ সম্পর্কে কথা বলবো। তো ক্যাটালগ সম্পর্কে বা ক্যাটালগ বলতে কি বোঝেন অনেকে, আমাকে একটু দুই এক লাইনে বলেন। কোনো ক্যাটালগ শুনেছেন কখনো? ক্যাটালগ হলে স্যার কোনো প্রোডাক্টের নমুনা স্বরূপ একটা কিছু, এক্সাম্পল ওইরকম হতে পারে। ইয়েস, অর্থাৎ কোনো প্রোডাক্টের বর্ণনা বিবরণ এখানে থাকবে, ছবি সহকারে, প্রাইস, এভরিথিং সব কিছু থাকবে। এইটাকেই বলা হচ্ছে কি ক্যাটালগ। আমরা আরো সহজভাবে বলতে পারি যে বিভিন্ন দোকানে দেখবেন বিভিন্ন কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ, যাদেরকে এসআর বলা হয়, তাদের হাতে একটা ক্যাটালগ বই থাকে। তারা যে, রেস্টুরেন্টে গেলে কিন্তু ক্যাটালগ দেয়। হ্যাঁ, রেস্টুরেন্টও গেলেও দেয়, সেখানে তো প্রোডাক্ট সহ আছে, কিন্তু আবার কিছু কোম্পানি এসআর এর হাতে দেখবেন, হ্যাঁ, বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট সহ তার এখানে বিবরণ থাকে, দাম থাকে, এটার প্রাইস কত, এগুলো থাকে বিভিন্ন জায়গায়। আপনি সেটা যে রেস্টুরেন্টে পাবেন, রেস্টুরেন্টেও পাবেন, বিভিন্ন ধরনের বাসে গেলে অনেকে ক্যাটালগ দিচ্ছে, এই প্রোডাক্টটা ভালো, এই সার্ভিস ভালো, এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাটালগ। ফার্নিচারের দোকানে ক্যাটালগ। হ্যাঁ, এখন হচ্ছে, তো এই ক্যাটালগটা আমরা কেন করব? এই ক্যাটালগটা তৈরি করলে আমরা আমরা যখন ফেসবুকে শপ তৈরি করব লাস্ট ক্লাসে,
ফেসবুক একটা শপ তৈরি করা যায়। পেজের মধ্যে ঢুকলে সব দেখায়, সব মানে একটা দোকানের মতো করে দেখাবে। এইটারও আপনি অনেক কাজ কিন্তু ফাইবারে আপনি দেখতে পারবেন। তো বিজনেস ম্যানেজার অনেক কাজ আপনি ফাইবারে দেখতে পারবেন। তো দেখুন এখানে ক্যাটালগটা আমরা বানাবো। তো ক্যাটালগ বানার জন্য আমরা ক্যাটালগ বানাই আজকে ক্লাস ক্লোজ করব। বেশি লং করলে প্রথম ক্লাসে তো বুঝতে পারবেন না। তো ক্যাটালগ দেখালাম, তারপর ক্যাটালগের জন্য আপনাকে এই ক্যাটালগে ক্লিক করতে হবে, তারপর অ্যাড এ ক্লিক করবেন। তো অ্যাড এ ক্লিক করার জন্য বলেন কি প্রোডাক্টের ক্যাটালগ বানানো যায়? মোবাইল দেন ভাইয়া। ওকে, মোবাইল। তো আমরা নিউ এখানে আসতে হবে, নিউ ক্যাটালগ, আচ্ছা ক্রিয়েট এ নিউ ক্যাটালগ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে একটা নাম দিতে হবে, ক্যাটালগের একটা নাম আপনি দিবেন। আমরা নাম দিই মোবাইল ফোন। এটা হতে পারে রিয়েলমি, শাওমি, অ্যাপল, যাই হোক আপনি সে নামও দিতে পারবেন, নো প্রবলেম। তো আমরা একটা মোবাইল ফোন দিলাম। তো ক্যাটালগ তৈরি করার জন্য ক্লায়েন্ট আপনাকে যে বিষয়গুলো প্রোভাইড করবে সেটা হচ্ছে, দেখেন এখানে আসার পর আমাকে ক্যাটালগ কি কি দিচ্ছে এগুলো আপনি চাইলে অন করে দিতে পারেন। পেন্সিল, তারপরে পেন্সিল, ওকে। দেখেন আমার একটা মোবাইল নামে একটা মোবাইল ফোন ক্যাটালগ হয়ে গেছে। মোবাইল ফোন অনেকগুলো আছে, দেখেন এখানে একটা এখন এটা তৈরি করেছি। তো মোবাইল ফোন ক্যাটালগটা হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র নাম হয়েছে, এখন এখানে প্রোডাক্ট দিইনি, কোনো কিছু দেই নাই, হ্যাঁ, কোনো কাজই আমি করি নাই। তো ক্যাটালগ তৈরি করার জন্য ক্লায়েন্ট আপনাকে যে বিষয়গুলো দিবে, প্রথম হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিবে। যদি আলাদাভাবে ক্যাটালগ সে তৈরি করতে চায়, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আপনাকে দিচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে সে আপনাকে ওয়েবসাইটের লিংক দিবে। তো ওয়েবসাইটে সে আপনাকে লিংক দিচ্ছে, ওয়েবসাইটের লিংকটা নিয়ে নেবেন। তারপর অ্যাক্সেস তো আপনি নিতেই হবে। অ্যাক্সেস আমি দেখাইছি কিভাবে অ্যাক্সেস নেয় পিপলে গিয়ে, তো এটা নিয়ে আমি আর কথা বলছি না। তারপরে এখান থেকে সুন্দর করে মোবাইল ফোনে সিলেক্ট করা থাকবে, তারপরে এখানে অ্যাড পিপল লেখা আছে, তারপরে এখান থেকে আপনার অ্যাসাইন পার্টনার্স লেখা আছে, অ্যাড আইটেম লেখা আছে, অ্যাসোসিয়েট সোর্স লেখা আছে, অনেক কিছু লেখা আছে। আমরা সুন্দর করে অ্যাড আইটেম নামে অপশনে চলে যাব। হ্যাঁ, এর আগে ক্লায়েন্ট আমাকে যে ওয়েবসাইট দিবে সেখানে আমি চলে যাব। ধরেন ক্লায়েন্ট আমাকে কোনো ওয়েবসাইট দেয় নাই, তো আমি প্র্যাকটিস কিভাবে করব? তো প্র্যাকটিসের জন্য আমাকে এখানে যে কোনো একটা ওয়েবসাইট আমরা চলে যাব। ধরেন একটা ওয়েবসাইট আমি গেলাম, কেমন, এখানে অনেকগুলো মোবাইল আছে। আপনারা প্র্যাকটিসের জন্য যে কোনো ওয়েবসাইট, মোবাইল ফোন লিখলে অনেক ওয়েবসাইট চলে আসবে গুগলের মধ্যে। কারণ আমি এটা হচ্ছে আইফোন 13, আচ্ছা এটা নিয়ে একটা ক্যাটালগ বানাই। ক্লায়েন্ট বললো যে সাপোজ এটা নিয়ে আমি একটা ক্যাটালগ বানাচ্ছি, তাহলে আপনি এটা নিয়ে ক্যাটালগ বানাতে পারবেন। ওই প্রোডাক্টের উপরে ক্লিক করবেন, দেখেন প্রোডাক্টের বিস্তারিত বিবরণ সব চলে আসছে। দেখুন বিস্তারিত সব চলে আসছে। এইখানে আমি ক্যাটালগে চলে যাব, অ্যাড আইটেমে চলে যাব। হ্যাঁ, এখানে ওয়েবসাইটটা রাখবেন সাইডে, আর এখানে বিজনেস ম্যানেজার। তারপর এখান থেকে ডান পাশে চলে যাবেন। এখানে আসার পর আইটেমে সিলেক্ট করা থাকবে, তারপর ডান পাশে এইখানে চলে যাবেন অ্যাড আইটেম। অ্যাড আইটেমে যাওয়ার পর অ্যাড মাল্টিপল আইটেম এখানে ক্লিক করবেন। এখানে একটা এরকম একটা পপআপ আপনাকে দিবে। পপআপটা দেওয়ার পর এখানে ম্যানুয়াল লেখা আছে, আর একটা হচ্ছে ডাটা ফিড লেখা আছে। তো আমাকে ম্যানুয়ালে ক্লিক করতে হবে। ম্যানুয়াল মানে হচ্ছে একটা একটা করে যদি দিতে চান,
তাহলে ম্যানুয়ালি আপনি ক্যাটালগ তৈরি করতে পারবেন। আর যদি আপনি অনেকভাবে কাজ করতে চান, একসাথে অনেকগুলা করতে চান, তাহলে ডাটা ফিডের মাধ্যমে কাজ করতে হবে। আমাকে ম্যানুয়ালি আমি আসতে পেরেছি এবং আসতে হবে। তো দেখুন, আমি ম্যানুয়ালিতে ক্লিক করে নেক্সটে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পর এইখানে কিছু অপশন দেখেন। এখানে বলতেছে যে তুমি ক্যাটালগটা বানাবো, এটা একটা পিকচার লাগবে, একটা টাইটেল লাগবে, ডেসক্রিপশন লাগবে। এটা কিভাবে আপনি ঘুরাতে পারবেন, এভাবে আপনি সামনে ডানে নিতে পারবেন। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে অ্যাড ইমেজ। আমরা ইমেজ অ্যাড করব। তো ক্লায়েন্টের যে ওয়েবসাইট আমাকে দিবে সেখানে সে মানে প্রোডাক্টের লিঙ্ক সহ দিয়ে দিবে যে এই প্রোডাক্টটা তুমি ক্যাটালগ বানাও অথবা 3টা প্রোডাক্ট বানাও, এভাবে আমাকে বলে দিবে। তো যখন সে বলবে তখন আমি সুন্দর করে কি করব, এইটাকে সেভ করে নেব। আমি পিকটাকে সেভ করে নেব, সেভ ইমেজ অ্যাজ। আমি একটা জায়গায় রাখবো আইফোনটাকে। এখন অ্যাড ইমেজে যাব। এখন আমি এটাকে অ্যাড করব, ইমেজটাকে এখানে নিয়ে আসবো, যেহেতু ক্যাটালগে ছবি থাকবে, তাই না? পিকচারে গেলাম, কোথায় রাখছি এটা? এইখানে, এইটা। সবাই বুঝতে পারতেছেন নাকি মাথার উপর দিয়ে যাইতেছে সব? জি পারতেছি। ওকে, ছবিটা দিলাম, তারপর সেভ নিয়ে নিছে। অনেকে এটা নিবে না। যদি না নেয়, তারা মানে ছবির কিভাবে পিক্সেল চেঞ্জ করে, ছবির কিভাবে সাইজ চেঞ্জ করে সবাই পারেন? এখানে ফেসবুক ক্যাটালগ সাইজ লিখতে পারবেন। অনেকে পিক্সেল গুলো নিবে না, এখান থেকে সাইজ দেখে নেবেন। ফেসবুকের পিক্সেল সাইজ কেমন, মিনিমাম 500x500 পিক্সেল। আর উই রিকমেন্ড 1200x628 পিক্সেল বেস্ট কোয়ালিটি। পিক্সেল কিভাবে চেঞ্জ করে ফেসবুকের আপনার অথবা যে কোনো পিকচারের কম্পিউটার দিয়ে কিভাবে পিকে আপনি সাইজ করতে পারবেন সেটা সবাই পারেন কিনা? যদি ধরেন অনেক সময় এটা পিক্সেলটা নিল না, মানে আপনি কি করবেন? পারবেন না দেখাতে হবে? এডিট অপশনে গিয়ে করতে হবে। জি, কম্পিউটারে এডিট অপশনে গিয়ে করতে হবে ইমেজের। হ্যাঁ, এডিট অপশন। তা সবাই পারেন? না পারি না, দেখাই দিয়ে ভাইয়া। দেখাই দিলেই ভালো হবে। আচ্ছা, তাহলে যদি কোনো পিকচার আপনার এখান থেকে আপনি আপলোড না করতে পারেন, তাহলে সুন্দর করে যে পিকে যাবেন ওই পিকচারে চলে যাবে। কারণ এই পিকচারটা নিল না। এখন আমি কিন্তু সাইজটা জানি, সাইজটা কিভাবে বের করলাম? ওই যে এখানে টাইপ করলাম কি, গুগলে সার্চ দিন। হ্যাঁ এখানে টাইপ করলাম ফেসবুক ক্যাটালগ সাইজ, আমাকে সাইজ দেখা দিচ্ছে যে মিনিমাম 500x500 পিক্সেল, অথবা আমরা সাজেস্ট করছি তোমাকে 1200x628 পিক্সেল। তো আমি এটা দিলাম, দরকার হয় এটা দিলাম। তো এইটা কিভাবে কাজ করব? কারণ আমি এখানে চলে গেলাম, ডান রাইট বাটনে ক্লিক করবেন, পিক্সের উপরে রেখে রাইট বাটন ক্লিক করবেন, এডিট আসবে, এডিট লেখাটা আসবে, আসার পর এইভাবে একটা ইন্টারফেস আসবে। তারপর আপনি এই রিসাইজে ক্লিক করবেন। রিসাইজ নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। এখান থেকে পার্সেন্টেজ আছে, এটাকে পিক্সেল বানিয়ে দিবেন, এখানে পিক্সেলে রাখবেন। ওর নিচে একটা টিক মার্ক আছে, এটাকে টিক মার্ক তুলে দেবেন। তুলে দিয়ে 1200x628, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আর আপনি 500x500 দিতে পারেন। 1200x628 দিলে ওকে দিব। দেখেন এটা হয়ে গেছে, এই সাইজটা হয়ে গেছে। এখন কন্ট্রোল এস ক্লিক করলাম, কন্ট্রোল এস ক্লিক করলে সেভ হয়ে গেছে, কাহিনী খতম। এখন আপনি সুন্দর করে এখানে এসে এটাকে আপলোড করে দিবেন। পারবেন না? পারবেন না সবাই সাইজ করতে?
কম্পিউটার পারবো। এবারে জি তারপরে এটা পারবো। সেভ হয়ে গেল, ওখান থেকে এখানে এসে বসে দিবেন। এখন আমাকে একটা টাইটেল দিতে হবে। তো টাইটেল অনেকে মনে করে কি আমি কি বানাবো, না কিচ্ছু বানাতে হবে না, সব কিছু ক্লায়েন্টের এখানে আছে, ওয়েবসাইটে থাকবে, আমি শুধু দেখে দেখে সুন্দর করে এখানে সাজাবো। তো এখানে আছে ধরুন টাইটেল, আমি টাইটেল মনে করলাম এইটা, অ্যাপল আইফোন 13 ফুল। টাইটেল কি দেওয়া যায়, এটাই দিলাম, শুধু মডেলটাই দিলাম, অ্যাপল আইফোন 13। এটাকে টাইটেল হিসাবে পেস্ট করে দিলাম, দেখেন নিয়ে নেবে। এই আপলোড আইটেম যখন আপনার গ্রিন থাকবে, হাইড থাকবে না, মনে করবেন সব সঠিক হচ্ছে। তারপর ডেসক্রিপশন, ডেসক্রিপশন আমরা ক্লায়েন্টের এখান থেকে নিয়ে নিব, এইখানে ডেসক্রিপশন আছে, টোটাল ডেসক্রিপশন, এটা বর্ণনা, এইটাকে কপি করবেন। হ্যাঁ, এটা সম্পর্কে সব নিয়ে নেবেন দরকার হয়। নিয়ে কপি করে ওখানে এসে পেস্ট করে দিবেন। দেখুন হয়ে গেছে। তারপর এটাকে এভাবে ইয়ে করে নেক্সটটাতে চলে যাবেন। এখন হচ্ছে ওয়েবসাইট লিংক। ওয়েবসাইট লিংক তো আমরা পারি নাকি, ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা দিবে ওটা হচ্ছে আমাদের ওয়েবসাইট লিংক। ক্লায়েন্ট আমাকে এই ওয়েবসাইটটা দিল, দেওয়ার পর উপরে চলে যাবে, উপরে সবটা নেবেন না, এটা হচ্ছে .com পর্যন্ত হচ্ছে মেইন লিংক, মেইন লিংকটা নিয়ে নেবেন। আমরা কি দুইটা ট্যাবে কাজ করতেছি না? আচ্ছা, এখানে লিংকটা পেস্ট করে দিলাম, এখন লিংকটা গ্রিন হয়ে গেছে, ওকে। তারপর হচ্ছে প্রাইস, প্রাইসটা হচ্ছে যদি বাংলাদেশি টাকায় প্রাইস থাকে, আপনি এখানে আগে ক্লায়েন্টের ওয়েবসাইটে যাবেন যে তার প্রাইসটা, তার দামটা কিসের মাধ্যমে, এটা কি বাংলাদেশি টাকায় নাকি রুপি, বাংলাদেশি টাকা ধরেন এটা ক্লায়েন্টের। ক্লায়েন্ট যদি আমেরিকান হয়, অনেকে আছে যে দেখেন যে তার আমেরিকান ডলারের দামটা থাকবে, যে কোনো প্রোডাক্ট হতে পারে। আমেরিকান ডলারে থাকলে আপনি কি করবেন, এখানে এসে দেশটা সিলেক্ট করবেন। সে যদি ইউএসডি হয় তাহলে মানে ইউনাইটেড হয় তাহলে ইউনাইটেড দিবেন, ইউএসডি দিবেন, শুধু কারেন্সিটা সিলেক্ট করে দিবেন ইউএসডি ডলার, তখন এখানে ডলার বসা দিবেন। আর যদি হয় বাংলাদেশি, বাংলাদেশি দিবেন, কেমন, এখানে বাংলাদেশে ধরেন 1,18,000 সাপোজ দিয়ে দিলাম। দামটা আপনার ওই যে ওয়েবসাইটের সাথে মিলিয়ে রাখবেন। তারপর হচ্ছে সেল প্রাইস। সেল প্রাইসটা কি, সেল প্রাইসটা হচ্ছে এখন এত দাম আছে, এখন ক্লায়েন্ট যদি কোনো ডিসকাউন্ট দিতে চায়, বর্তমানে যদি কোনো ধরনের সে ছাড় দিতে চায়, যে আমার প্রাইস হচ্ছে 1,18,000, আমি সেল করব 1,15,000, তো তখন আপনি সেল প্রাইসটাকে টিক মার্ক দিয়ে দিবেন। যদি না দেয় তাহলে এটা দেওয়ার দরকার নেই, এটা অপশনাল। এটা যদি ধরেন এভাবে দেয় যে 1,15,000 বিক্রি করবে, তখন যখন সব সব তৈরি করবেন তখন কিন্তু এই 1,18,000-কে কেটে 1,15,000 দেখাবে। তারপর হচ্ছে ক্যাটাগরি। তো ক্যাটাগরি হচ্ছে আপনার প্রোডাক্টটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, এটা অপশনাল। যদি কোনো ক্যাটাগরির মধ্যে না পড়ে তাহলে দেওয়ার দরকার নেই। তো আমরা খুঁজবো কোনো ক্যাটাগরি পড়ে কিনা। আমরা ইলেকট্রনিক্সে চলে গেলাম, ইলেকট্রনিক্স থেকে অ্যাক্সেসরিজ, ক্যামেরা, সেল ফোন অ্যান্ড স্মার্ট ওয়াচ। আমাদের হচ্ছে সেল ফোন, স্মার্টফোন আছে কিনা, আচ্ছা সেল ফোনে দিলাম, সেল ফোন ছাড়া নাই, আমরা সেল ফোনস দিলাম। তারপর আমাকে কন্ডিশন দিতে বলছে যে তুমি ক্যাটালগটা যে বানাবা প্রোডাক্টের কন্ডিশন কি। প্রোডাক্টের কন্ডিশন 4টার মতো আছে, রিফারবিশড, ইউজড, লাইক নিউ। ইউজের মধ্যে 3টা অপশন আছে, একটা হচ্ছে ইউজ, লাইক নিউ, ইউজ করেছে কিন্তু নতুনের মতো, আর একটা হচ্ছে ইউজ, ইউজ করেছে কিন্তু মোটামুটি ভালো আছে, আর হচ্ছে ইউজ বাট ফেয়ার, ইউজ করেছে কিন্তু একেবারেই নতুন। এগুলো অ্যাকচুয়ালি কেউ ইউজ করবে না, সে কিন্তু নিউ নিউ প্রোডাক্টগুলোই কিন্তু একজন ক্লায়েন্ট আপনাকে কাজ করতে বলবে। তারপর দেখুন স্টক। স্টক হচ্ছে মানে স্ট্যাটাস, সরি স্ট্যাটাস হচ্ছে অ্যাক্টিভ।
এটা কি অ্যাক্টিভ থাকবে না কি থাকবে, এটা এখান থেকে বলে দিতে পারবেন। তারপর হচ্ছে অ্যাভেইলেবিলিটি। অ্যাভেইলেবিলিটি এটা আপনার ইন স্টক, এটা আপনি অফ করলে হবে না, কারণ আপনি এটাতে ক্যাটালগ বানাচ্ছেন। যদি আপনি বলেন যে স্টকে নাই তাহলে তো হবে না, তাই না? এটাকে অ্যাভেইলেবিলিটি দেখাতে হবে। তারপর হচ্ছে ব্র্যান্ড। ব্র্যান্ড হচ্ছে আপনার এটা ব্র্যান্ডটা কি, এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে, তবু আমরা এখানে যদি ব্র্যান্ড খুঁজি, ব্র্যান্ডটা হচ্ছে অ্যাপল, এটা হচ্ছে তার ব্র্যান্ড। তো ব্র্যান্ডের নামটা দিয়ে দিবেন। তারপরে কন্টেন্ট আইডি। কন্টেন্ট আইডিটা কি? কন্টেন্ট আইডি হচ্ছে ধরেন একটা ক্লায়েন্টের এখানে অনেকগুলা কি থাকতে পারে, ক্লায়েন্টের এখানে অনেক ধরনের ক্যাটালগ থাকতে পারে। এখন যদি আপনি বলেন যে আমি এমন একটা নাম দিব যখন কোনো ক্যাটালগকে খুঁজতে পারে, এমন একটা নাম দিলাম যে পরবর্তীতে সার্চ করলে যাতে সে ক্যাটালগটা আমি খুঁজতে পাই। ধরেন আমি দিলাম F100, এখন আমার এখানে 100-200 ক্যাটালগ থাকতে পারে, এখন আমি কিভাবে খুঁজবো? এভাবে একটা ইউনিক কন্টেন্ট আইডি দিলে আপনি এগুলো লিখে রাখবেন কন্টেন্ট আইডি, তাহলে সার্চ করলেই কিন্তু সেটা খুঁজে পাবে। এটা কিভাবে খুঁজবে একটু পরে দেখাচ্ছি বানানোর পরে। তারপর হচ্ছে মডেল। তো মডেলটা আপনারা জানেন, মডেলগুলো নিয়ে নেবেন। এটা হচ্ছে iPhone 13, এটাই তার মডেল। ওকে, মডেলটা দিয়ে দিলাম। তারপর স্ক্রিন সাইজ, এখানে স্ক্রিন সাইজ দিতে পারবেন, এটা হচ্ছে অপশনাল, তবু আপনি দিলে ভালো, ক্যাটালগটা সুন্দরভাবে হবে। স্ক্রিনটা আপনি কিভাবে দিবেন? স্ক্রিনটা ইঞ্চি দিবেন, মিলিমিটার দিবেন না কিসে? তো সাধারণত ইঞ্চিতে থাকে স্ক্রিন, তো এটা যদি বলেন যে 7 ইঞ্চি তাহলে দিবেন। হ্যাঁ, স্ক্রিন সাইজ, স্ক্রিনের সাইজটা কত ইঞ্চি এটা দিয়ে দিবেন দেখে শুনে। অপারেটিং সিস্টেম কিসের এটা ডেসক্রিপশনে দেখতে পারবেন, এখান থেকে দেখে দেখে দিবেন। স্টোরেজ ক্যাপাসিটি কেমন, এটা এমবিতে না জিবিতে কোনটাতে আছে? তো সাধারণত জিবিতে থাকে, যদি বলেন যে 250 জিবি সাপোজ থাকবে, এটা কিন্তু এখানে লেখা আছে যে ডেসক্রিপশনে আপনারা জিবি কত সব দেখতে পারবেন। এই দেখেন এখানে সাইজ হচ্ছে, ডিসপ্লে সাইজ হচ্ছে 6.1 ইঞ্চি, আমি 7 ইঞ্চি দিছি, এটা আপনি ঠিক করে নেবেন, কারণ আমরা তো প্র্যাকটিস করছি তাই না? তারপর হচ্ছে রোম, অর্থাৎ রোম হচ্ছে 128, 256, 512, তিনটা মডেলের তাদের আছে। এখন যে মডেল, ওই মডেলটা আপনি দিয়ে দিবেন। আপনি তিনোটা দিতে পারেন, এভাবে ব্র্যাকেট দিয়ে তিনটা মডেল আর তিনটা জিনিস দিয়ে দিবেন। তো দেওয়া যাবে দেখি, না একটাই দিতে হবে। 250 দিলাম। কালার, কালারটা এখানে বলে দিবেন তাকে, নাকি ব্ল্যাক নাকি ব্লু বলে দিবেন। তো আমি লিখলাম ব্ল্যাক। মোবাইলের কালারটা কেমন? তো দেখেন এখানে দেওয়ার পর সবকিছু শেষ আমার। এখন সুন্দর করে সবকিছু দেওয়ার পর আমি কি করব? আপলোড আইটেমে ক্লিক করব, আমার এটা আপলোড হয়ে যাবে। এখানে আপলোড হচ্ছে, আমার এটা আপলোড হয়ে যাচ্ছে। আপলোড হয়ে যাওয়ার পর আমি ডান ডান ক্লিক করলাম। তো ডানে ক্লিক করার পর আমার এটা তৈরি হয়ে গিয়েছে, দেখেন অ্যাপল আইফোন 13। আমি এখানে ক্লিক করার পর আমি কি কি বানাইছি, কি কি দিছি, সব কিছু সে আমাকে এখানে দেখাবে। এই যে ক্যাটালগ, দেখেন একটা ক্যাটালগ এরকমই থাকে, প্রোডাক্ট থাকে, প্রোডাক্টের ছবি থাকে, এখানে প্রোডাক্টের সাইজ কি দিছি দেখাচ্ছে, তারপর হচ্ছে টাইটেল কি দিলাম, প্রাইস কত, হ্যাঁ, ওয়েবসাইটের লিংক দিল, ডেসক্রিপশন কি, এটা কি কি বিবরণ আছে সব বিবরণ এখানে একসাথে লেখা আছে। তারপর এখান থেকে স্টক ইন স্টকে আছে, হ্যাঁ, দেখেন টোটাল। এখন এখান থেকে আপনি চাইলে এডিট করতে পারবেন, আবার এডিট আইটেম করতে পারবেন, আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন, আপনি সব কিছু করতে পারবেন। তো এই ছিল ক্যাটালগের টোটাল বিষয়। ক্যাটালগের উপরে বা আজকে ক্লাসের উপরে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। স্টকে একটা দুটো থাকলে তখন কি করব? বুঝতেছি না ভাইয়া। স্টকে যদি ক্লায়েন্ট যদি একটা অথবা দুটো থাকে তখন কি করব? মানে দুইটা প্রোডাক্ট, জি
হ্যাঁ, দুটো প্রোডাক্ট হলে একটা তো এইভাবে বানাইছেন, আবার সেম সেম ভাবে যাবেন কিভাবে আমি দেখাচ্ছি। আমি এটাকে কাটতেছি, দাঁড়ান। ওকে, আচ্ছা আমি প্রথম একটা একটা করে দেখাচ্ছি, আমি একসাথে এখনো দেখাই নাই। একসাথে একটা দেখাই দিই, বেশিক্ষণ লাগবে না। তবে ওয়ান বাই ওয়ান করাই হচ্ছে সবচেয়ে বেস্ট, একসাথে হচ্ছে ঝামেলা। তবু আমি আপনাকে দেখাই দিচ্ছি। তো দেখেন এখানে তো থাকবেন আপনি আইটেমে, এখান থেকে বের না হয়ে সে যদি 5টা প্রোডাক্ট দেয়, তা আপনি আইটেমেই থাকবেন। এটা ঘুরতেছে দেখি। ওকে, এটা একটু লোডিং হোক। আচ্ছা আবার দিচ্ছি, এতক্ষণ থাকার কথা না। আচ্ছা স্যার, একটা কথা ছিল। জি, তো নামাজে চলে গেছিলাম, মাঝখানে তো আর কি বলতে পারি না। হ্যাঁ রেকর্ড পেয়ে যাবেন ভাইয়া, দুইটা রেকর্ড কি একসাথে ছাড়বে নাকি দুইটা আলাদা আলাদা? একসাথে পাবেন। কারেন্ট যাওয়ার আগে ঢুকলাম, কারেন্ট যাওয়ার পরে দুইটা একসাথে হয়ে পরে ছাড়বে। একসাথেই পাবেন, জি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা মেবি আমার এখানে প্রবলেম, মেবি নেটওয়ার্ক নাকি। আচ্ছা আমার এটা আসতেছে, আমার কথা সবাই শুনতে পাচ্ছেন মেবি। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে করেন, নাহলে আমি এটা লোড হোক আমাকে দেখিয়ে দিব। মানে ওই মোবাইলটা যদি স্টকে সাপোজ দুইটা থাকে, ঠিক আছে, মানে সেটা তো আমরা তো একটা দুইটা 20টা একভাবে দিতে পারি, কিভাবে দেবো? মানে একের অধিক প্রোডাক্ট কিভাবে আপলোড করবেন এটা, হ্যাঁ, না এটাই মানে মানে আচ্ছা আমি কথা বুঝতেছি না, নেটওয়ার্ক কি প্রবলেম কিনা জানি না। জি বলেন। মানে ক্লায়েন্টের কাছে এই মোবাইলটা দুইটা আছে, ঠিক আছে, মানে এটা স্টকের মধ্যে দুইটা কিভাবে দিব? শুধু 2 পিস আছে? জি জি। 2 পিস দেওয়ার তো সুযোগ না, আপনি ইন স্টকে আছে, যখন বিক্রি শেষ হয়ে যাবে তখন সবটা কেটে দিবেন। আর যখন আপনি সব তৈরি করবেন, এটা তো ক্যাটালগটা তো মানুষ দেখবে না এখন, যখন এটাকে অ্যাটাচ করবেন পেজের সাথে তখন দেখতে পারবে, বুঝতে পেরেছেন? তখন যখন দুইটা সেল হয়ে গেছে দেখেন, তখন সবটা কেটে দিবেন, ওই সবটার আর দরকার নেই। আশা করি বুঝতে পেরেছেন। আরে আমার নেটওয়ার্ক প্রবলেম করছে। আচ্ছা আমি এটাকে রিলোড দিচ্ছি, আমি পরবর্তী যদি আরো একটি প্রোডাক্ট আপনাকে এসে দিতে চায় কিভাবে আপনি দিবেন আমি সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা শুনতে পাচ্ছেন এখন? শোনা যাচ্ছে? জি, শুনতে আচ্ছা ঠিক আছে, আমি মোবাইল কানেকশন লাগাই দিচ্ছি, ওয়াইফাই একটু স্লো করছে। এখন দেখুন এইখানে আসার পর আপনি কি করবেন, যদি সেকেন্ড কোনো প্রোডাক্ট আপনি আপলোড দিতে চান তাহলে কি করবেন, তখন এখানে অ্যাড আইটেম আবার চলে যাবেন। অ্যাড মাল্টিপল আইটেমে গিয়ে যিনি প্রশ্ন করেছেন এই যে ম্যানুয়ালি গিয়ে আবার আরেকটা প্রোডাক্ট এভাবে অ্যাড করে দিবেন, পারবেন না? দেখেন আবার আরেকটা তথ্য হয়েছে, দেখেন এভাবে বসাবেন, আরেকটা প্রোডাক্টে আপনি আপলোড করতে পারবেন, বুঝতে পেরেছেন? তাহলে ওয়ান বাই ওয়ান আচ্ছা, এভাবে। এখানে তো আপনি হ্যাঁ হ্যাঁ
এখানে তো মোবাইলের জন্য আপনার র্যাম জিবি এগুলো আসবে, অন্য প্রোডাক্টের জন্য কি আলাদা আসবে? আমি যে ওই ক্যাটালগ সিলেক্ট করেছি, ক্যাটালগ সিলেক্ট করার জন্য আমাকে বলছে যে স্ক্রিন সাইজ বা এগুলা আপনি যখন যে ক্যাটালগ দিবেন মানে যে ক্যাটাগরি দিবেন, ক্যাটাগরিটা কথায় আমি দেখাই। এইখানে যে ক্যাটাগরিটা আমি দিছি, এই যে ক্যাটাগরি, যে ক্যাটাগরি সিলেক্ট করবেন ওই অনুযায়ী পরবর্তী অংশগুলো আসবে। দেখেন এখানে এখন কোনো সাইজ, স্ক্রিন সাইজ নাই। আমি যখন সেল ফোন দিছি তখনই এটা স্ক্রিন সাইজ বা এগুলো আসছে, বুঝতে পেরেছেন? এই ক্যাটাগরি যখন আপনি চেঞ্জ করবেন, বেবি প্রোডাক্ট বা ফুড আইটেম বেভারেজ, যদি আপনি ফুড আইটেম বেভারেজের মধ্যে কোনো প্রোডাক্ট আপনি এখানে আপলোড করতে চান, তখন ওই ধরনের আইটেম আসবে, বুঝছেন? জি। ঠিক আছে, এখন এভাবে আপনি ওয়ান বাই ওয়ান দিতে পারেন। আপনি যদি একসাথে দিতে চান, একসাথে দিতে চাইলে ডাটা ফিডের মধ্যে আসতে হবে। ডাটা ফিডে এসে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে এখান থেকে একটা ডাউনলোড টেমপ্লেট, এই টেমপ্লেটটা ডাউনলোড করতে হবে। এখানে এক্সেল ফাইলটা আপনি ডাউনলোড করবেন এখান থেকে। তারপর এক্সেল ফাইলে একসাথে অনেকগুলো প্রোডাক্ট আপলোড করতে পারবেন। কিভাবে, আমি এক্সেল ফাইলটা খুলি। এখানে কিন্তু একসাথে কিন্তু ঝামেলা, আপনারা হয়তো মনে করবেন যে একসাথে অনেক মজাদার মনে হয়, আপনি বুঝতে পারবেন। এক্সেল ফাইলটা আমি ওপেন করতেছি। ওপেন করার পরে এখানে আমাকে বলতেছে যে তুমি আইডি দাও, তারপর হচ্ছে এখান থেকে আপনি এটাকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এইখানে দেখেন এই সিরিয়ালে এখানে সে আমাকে বর্ণনা দিচ্ছে তুমি কি কি দিবা, আপনি এগুলোকে তুলে দিতে পারবেন। হুম, আমাকে এডিট করার জন্য এনাবল করে দিছে, এগুলাকে আমি তুলে দিলাম। এখানে কি কি দিছে, সেলস এর জায়গায় 10 ইউএসডি, তারপরে 10 কেজি সবকিছু আমাকে দিচ্ছে। হুম, এগুলাকে আপনি তুলে দিতে পারবেন। এই দেখেন তুলে দিচ্ছি। এখানে আপনি মূলটা বসাবেন, আইডি দিবেন, আইডি দিবেন 01 বা 1। তারপর এখানে 2 নাম্বার প্রোডাক্ট এখানে 2 দিবেন, 3 নাম্বার প্রোডাক্টে 3 দিবেন। তারপর টাইটেল দিবেন, কেমন? তো টাইটেলটা ওই যে ওখান থেকে কপি করবেন। কোত্থেকে ইয়াটা কই ছিল, এখানে ধরেন এখানে টাইটেলটা কপি করবেন, কপি করে এখানে আপনি বসা দিবেন। এভাবে করে অনেকগুলো তথ্য আপনি মানে ওয়ান লাইনে, এক লাইনে অ্যাকচুয়ালি আপনি এক লাইন লাইন করে আপনি সুন্দর করে দিতে পারবেন। ধরেন এই লাইনে একটা বিবরণ দিবেন, এই লাইনে একটা বিবরণ, এইভাবে। ওকে, কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করে দিছি। এভাবে ডেসক্রিপশন দিবেন, এখানে অ্যাভেলেবিলিটি, ইন স্টক দিবেন, কন্ডিশন কি, প্রাইস কি, প্রাইস যদি হয় 1,18,000, এটাকে ডলারে যদি কনভার্ট করেন তাহলে আপনি ধরেন $1,200 যদি দেন, 1200 ইউএসডি, ইউএসডি দিলাম। তারপর হচ্ছে লিঙ্ক দিবেন, হ্যাঁ, ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসা দিবেন। এভাবে করে সেকেন্ড লাইনে আরেকটা দিবেন, থার্ড লাইনে আরেকটা দিবেন। এরকম করে অনেকগুলো একসাথে করে আপনি সুন্দর করে এটা কি করবেন, ফাইলে গিয়ে সেভ করবেন। সেভ এজে গিয়ে এটাকে টেমপ্লেটটাকে সেভ করবেন। অ্যাকচুয়ালি এভাবে মানে একসাথে দেওয়া ঝামেলাপূর্ণ। আমি আপনাকে কিভাবে ওয়ান বাই ওয়ান আপনি করতে পারেন আমি এই বিষয়টা আপনাকে ক্লিয়ার করে দিয়েছি। এখন এটা ডাউনলোড করার পর আপনার কাজটা কি, কিভাবে করবেন আমি দেখাচ্ছি। এখন আমি ডাউনলোড করলাম, তারপর এটাকে সেভও করলাম, হ্যাঁ, প্রোডাক্ট আপলোড করে সেভ করে, তারপর ফাইল আপলোড, এখানে ক্লিক করে আপনি এই যে নেক্সটে চলে যাবেন। নেক্সটে চলে গিয়ে আপলোড ফাইলে যাবেন, গিয়ে যেখানে আপনি এটা সেভ করেছেন এক্সেল ফাইলটা, এখানে গিয়ে এটাকে আপলোড করে দিবেন। দেখেন আপলোড হচ্ছে, তারপর নেক্সট, তারপর এখান থেকে আপলোড। তো এটা হচ্ছে কি আমাদের এটা 100% হয়ে যাবে। দেখেন তাহলে এই দুইটা প্রসেস, একটা হচ্ছে কি আমি ওয়ান বাই ওয়ান আপলোড করতে পারছি, আমি আবার একসাথে আপলোড করতে পারছি। তো আমি আপনাকে অবশ্যই রিকমেন্ড করব যে তুমি এটাকে ওয়ান বাই ওয়ান সিঙ্গেল ভাবে কিন্তু আপলোড আপনি করতে পারেন। কারণ কোনো ক্লায়েন্ট আপনাকে একসাথে 20-30টা ক্যাটালগ বানাতে দেবেন, হয়তো সর্বোচ্চ 3-4টা-5টা এরকম দেবে। তো আপনি এটা ওয়ান বাই ওয়ান সিঙ্গেল ভাবে আপনি একটু সময় নিয়ে করবেন, সমস্যা নাই, কেমন? ওইভাবে করাই আপনার জন্য ভালো। এক্সেল ফাইলে অনেক কিছু বুঝবেন না, ঝামেলা, একটা দুইটা ভুল হতে পারে, হ্যাঁ, লাইন টেন, তো ঝামেলা হবে। এই ছিল আমাদের টোটাল আজকের
ফেসবুকের অ্যাডভান্স ক্লাস প্রথমটা। তো এতটুকু পর্যন্ত ছিল আজকে আপনাদের ক্লাস। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। আমার একটা কোশ্চেন ছিল কি, সাপোজ কাস্টমার অর্ডার করছে 3টা প্রোডাক্ট, ঠিক আছে, আমার কাছে 2টা প্রোডাক্ট আছে, মানে এই স্টকটা আমি কিভাবে দেবো? মানে কোন কাস্টমার? সাপোজ এই জিনিসটা যখন আমরা ফেসবুকে দেবো, তাই না, ফেসবুকে যখন হ্যাঁ, বিজ্ঞাপন যখন দিব পেজে তখন যাতে তো শপ অর্ডার তৈরি আসতে পারে। করবেন, জি আপনি জি তখন, যেটা ক্যাটালগ বানাবেন সেটাই তো সে অর্ডার দিবে, বাকিগুলো তো হ্যাঁ, দিবে না। জি, মানে ওই প্রোডাক্টে যদি 3টা অর্ডার করে, ঠিক আছে, সাপোজ আমার কাছে 2টা আছে, কাস্টমার হুম, 3টা অর্ডার করলো, তখন আমরা কি করবো? বলবেন যে আমার কাছে তো স্টক নাই, তাই না? আর আপনি এমন প্রোডাক্টের কেন শপ তৈরি করবেন যেটা আপনি দুইটা আছে? এটা তো বিভিন্ন কোম্পানিরাই করে, তাই না? যাদের অ্যাভেলেবেল স্টক থাকে তারাই তো করে। দুইটা ইয়ের জন্য কি শপ তৈরি করতে হয়? দুইটা প্রোডাক্ট তো এমনিই সেল করা যায়, দোকান থেকেই করা যায়। এগুলো করবে যারা, মানে যাদের অ্যাভেলেবল প্রোডাক্ট থাকে, অনেক প্রোডাক্ট থাকে, এগুলো তারা করবে। বুঝতে পেরেছেন? এখন যদি কেউ বাড়তি অর্ডার করতে চায় বলবেন যে আমার তো স্টক দুইটা আছে, মানে আমাদের অনেকগুলো ছিল, টেকনিক খাটাবেন যে অনেকগুলো ছিল, এখন মাত্র দুইটা আছে, আপনি দুইটা নিতে পারবেন, তখন সে দুইটা অর্ডার করবে, তাই না? সে তো পেজ থেকে ওখানে আপনাকে হয় নক দিবে, না সেখান থেকে কল দিবে আপনাদের সব থেকে, সেখানে তো অ্যাড টু কার্ট করবে না সরাসরি, আপনাদের নক দিয়ে দিয়ে কিনবে। বুঝতে পেরেছেন? ওকে, বাকি যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে আমাকে বলতে পারেন। একটা কোশ্চেন ছিল কি, ক্লায়েন্ট যদি আমেরিকান অথবা অস্ট্রেলিয়ান মানে অন্য দেশের হয়, তখন কি আমাদের কোনো ভিপিএন লাগবে? না, ভিপিএন কেন লাগবে? আপনাকে দেখো, অ্যাডমিন বানা দিলে আপনি আমেরিকার ওখানে যে অ্যাডমিন হয়ে গেলেন, ভিপিএন লাগবে না, কোনো কিছু লাগবে না। ভিপিএন কাদের লাগে? ভিপিএন হচ্ছে এই দেশে জিডি নিষিদ্ধ, বিজনেস ম্যানেজার কি এই দেশে নিষিদ্ধ? জি না। তাহলে আপনি লাগবে। ফিন্টারেস্ট ইউজ করতে আমরা ভিপিএন ইউজ করি, ফিন্টারেস্ট বাংলাদেশে ঝামেলা করে, কিছু কিছু অ্যাপস আমাদের নিষিদ্ধ, সেটা ইউজ করতে আপনি ভিপিএন ইউজ করেন। হ্যাঁ কিন্তু ভাইয়া, জি, মনে করেন যে বায়ার আমাকে একই প্রোডাক্ট, একই মডেলের প্রোডাক্ট 15টা দিচ্ছে আপলোড করতে, এতে কি করব? মানে ওইভাবে করে দেবো একটা একটা করে? একই প্রোডাক্টের হলে বলবেন যে এটা একটা করলেই হবে। একটা প্রোডাক্ট কখনোই 15টা আপনি আপলোড কেন করবেন? মানে একই মডেল, কালার মানে কালারও হয়তো আলাদা আছে, তখন আপনি কালারের ক্ষেত্রে ব্ল্যাক, তারপরে হোয়াইট, নেভি ব্লু এইভাবে লিখে দিবেন কালারের জায়গায়। বুঝতে পেরেছেন? একই ওকে মডেলে আসলে 15টা কখনোই আপলোড করতে হবে না। ক্লায়েন্ট যদি বলে তাকে বুঝিয়ে দিবেন যে একটা করলে এনাফ। ওকে ওকে ভাই। একটা মডেল অ্যাকচুয়ালি মানে একটা বেশি কেন লাগবে? ঠিক আছে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, না হলে আমি ক্লোজ করে দিব আজকের ক্লাস। জি, নাই তাহলে নাকি? আচ্ছা, তো ক্লাসটা দেখতে দেখতে